তাহলে আজকে আমরা শুরু করব রিম্যান ইন্টিগ্রেশন। আচ্ছা, সবার আগে বলে দিই, রিম্যান হচ্ছে একজন ম্যাথমেটিশিয়ানের নাম। তো রিম্যান এই ম্যাথমেটিশিয়ান যেরকম ভাবে ইন্টিগ্রেশনটাকে ডিফাইন করে দিয়েছে সেই রকম ভাবে আমরা পড়বো। যদি বলো স্যার ইন্টিগ্রেশন রিম্যান ছাড়া কি আর কেউ ডিফিনিশন করে, মানে ডিফাইন করে দেয়নি? হ্যাঁ, লেবেক বলে আরেকজন আছে, সেও ডিফাইন করে দিয়েছে। তো বিভিন্ন রকম ভাবে আমরা ইন্টিগ্রেশন পড়তে পারি, এটা হচ্ছে লেবেক। তো লেবেকটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা তোমাদের এমএসসি তে আছে, বিএসসি তে আপাতত নেই। যাই হোক, তোর বিএসসি তে যেটা আছে সেটা হচ্ছে রিম্যান, এবং রিম্যান খুব সুন্দরভাবে আমাদের ইন্টিগ্রেশন কিভাবে ডিফাইন করেছি সেটা আমরা দেখবো। লেবেকও ডিফাইন করেছি, সেটা হচ্ছে মেজার থিওরি দিয়ে। তার জন্য আমাদের মেজার থিওরি বলে একটা পেপার আছে, সেটা আমাদের জানতে হয়, তারপর আমরা লেবেক ইন্টিগ্রেশনটা পড়তে পারি। যাই হোক, আপাতত হচ্ছে রিম্যান ইন্টিগ্রেশন। তো সবার আগে আমাদের জানতে হবে যে আমরা ইন্টিগ্রেশন এটা করি কেন। এই যে ইন্টিগ্রেশন, সেই ইন্টিগ্রেশনটা আমাদের সবাই জানি। আমরা যদি কাউকে বলি যে কাউকে বলো এক্স স্কোয়ার ডিএক্স ইন্টিগ্রেশন করো, সবাই জানি যে এক্স স্কোয়ার ডিএক্স আর এক্স কিউব বাই 3 প্লাস একটা কনস্ট্যান্ট অ্যাড করে দেবো। যদি বলি কাউকে যে এ টু বি, তাহলে কি হবে? রেঞ্জ গুলো বসিয়ে দিব এখানে, তাই না? এখানে রেঞ্জটা বসিয়ে দিবে, তখন সি এর দরকার নেই। তো আমরা ইন্টিগ্রেশন করতে সবাই জানি। ইন্টিগ্রেশনের ফর্মুলা আমরা প্রচুর করেছি। উচ্চ মাধ্যমিকে আমরা ইন্টিগ্রেশন যা করেছি, অনার্সে তার 20% ইন্টিগ্রেশন করবো না আমরা প্রত্যেকটা ফর্মুলা করে এসেছি। প্রচুর ফর্মুলা, অনেক ধরনের। আমরা বাইপার্স করেছি, আমরা দেখবে যে সাবস্টিটিউট করেছি, বিভিন্ন রকম ভাবে আমরা ইন্টিগ্রেশন করেছি। সেখানে ইন্টিগ্রেশন করার উপর তোমাদের নলেজ একবারে 100% আছে। কিন্তু এখানে আমরা সমস্ত কিছু অ্যানালিটিক্যালি দেখবো। সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন কি সবার করা যায়, এটা আমরা দেখবো। আমরা দেখবে এইচএসসি উচ্চ মাধ্যমিকে খালি বলতো যে ইন্টিগ্রেশন করে দিতাম, কিন্তু কোনোদিন ভাবিনি যে সমস্ত ফাংশনের কি ইন্টিগ্রেশন করা যায়। এটা আমরা অনার্সে ভাববো যে সমস্ত ফাংশনের ইন্টিগ্রেশন করা যায় কিনা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দেখবে আমরা অনেক রকম সূত্র শিখে এসেছি ইন্টিগ্রেশনের। ধরো কাউকে যদি বলি যে এ টু বি, একবার বললাম যে এফ এক্স আর জি এক্স দুটোকে একসাথে করে তারপরে ইন্টিগ্রেশন করো। তো দেখবে আমরা যদি এরকম ইন্টিগ্রেশন করি তাহলে এরকম ভাগ হয়ে যায় এ টু বি এফ এক্স ডিএক্স প্লাস এ টু বি জিএক্স ডিএক্স ইন্টিগ্রেশন। তো এই যে ফর্মুলাটা যে চলে এসছে, সেই ফর্মুলাটা আমরা কি করে এসছে সেটা জানি না, সেটা আমরা শিখবো। তারপর দেখবে অনেক সময় ইভেন ফাংশন বা অড ফাংশনের ক্ষেত্রে আমরা এরকম ফর্মুলা দেখেছি না, মাইনাস এ টু এ এফ এক্স ডিএক্স। এফ এক্স যদি অড ফাংশন হয় তাহলে এটা 0 হবে কেন? এই কোশ্চিন গুলো আমরা এবার খুঁজবো, বা যে ফর্মুলাগুলো আমরা পড়ে এসেছি সেই ফর্মুলাগুলো কেন হচ্ছে সেগুলো আমরা এবার শিখবো। বুঝতে পারা গেছে? তো সবার আগে বলি যে ইন্টিগ্রেশনের মাধ্যমে কি বোঝানো যায়। ধরো একটা ফাংশন এফএক্স দেওয়া আছে, কোথায় দেওয়া আছে বললাম? একটা ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভাল এ থেকে বি, একটা ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভাল এ বি, তার মধ্যে ধরো একটা ফাংশন দেওয়া আছে এফএক্স। ঠিক আছে, এটা হচ্ছে এফএক্স আমাদের, y ইকুয়াল টু এফএক্স। তো আমার যেটা কোশ্চিন সেটা হচ্ছে, আমি যদি কাউকে বলি যে এ টু বি ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স, এর মানে কি কি বুঝতে পারি আমরা? এ টু বি ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স, এই এফ এক্স ফাংশনটার আমরা ইন্টিগ্রেশন করছি এ থেকে বি তে। কি বুঝতে পারি তার মধ্যে কি বোঝায়, সেটা কি রিপ্রেজেন্ট করে? কেউ বলতে পারবে যে এ টু বি এফ এক্স ডিএক্স কি রিপ্রেজেন্ট করে? স্যার এ থেকে বি, স্যার হ্যাঁ বলো। এরিয়া স্যার, এরিয়া। এরিয়া কোথা থেকে কোথায়? এই ফাংশনটা এরিয়া, এই ফাংশনটা যে এরিয়াটা দখল করে আছে কোথা থেকে কোথায়? এ থেকে বি তে, যে রেঞ্জটা দিয়ে দিয়েছি। তার মানে বলছি এটা আছে নাথিং বাট এ টু বি ইন্টিগ্রেশন এফ এক্স হচ্ছে নাথিং বাট এ থেকে বি অবধি এই ফাংশনের এরিয়া। এই যে এরিয়াটা, বুঝতে পারা গেছে? এই এরিয়াটাই হচ্ছে ইন্টিগ্রেশন, আর কিচ্ছু না। তাহলে যে কোনো ইন্টিগ্রেশন মানেই হচ্ছে একটা ফাংশনের উপর ইন্টিগ্রেশন করা, মানে হচ্ছে এফ এক্স এই ফাংশনটা এ থেকে বি তার লোয়ার থেকে আপার লিমিট অবধি যেই এরিয়াটা দখল করে থাকে সেটাই, তাই তো? আচ্ছা, এবার রিমেন ইন্টিগ্রেশনে আমরা কি করব? আমরা রিমেন ইন্টিগ্রেশনে সব দেখবে যে প্রপার ইন্টিগ্রেশন শিখবো। প্রপার মানে হচ্ছে এ টু বি রেঞ্জ দিয়ে দিব, 0 to 1, 1 to 2 সব রেঞ্জ, এ টু বি এরকম রেঞ্জ থাকবে। ঠিক আছে, প্লাস সি এগুলো দরকার নেই। যাই হোক, তো এই ক্ষেত্রে দেখো
ইন্টিগ্রেশন তো আমরা অবশ্যই শিখবো, তার আগে যেটা আমাদের দরকার দুটো তিনটে জিনিস আমরা আগে শিখে রাখি বা জেনে রাখি, তারপর আমরা ইন্টিগ্রেশনের দিকে যাচ্ছি। সবার আগে আমরা জানতে হবে পার্টিশন। ভালো করে এগুলো শিখবে, কারো কোনো কোশ্চিন থাকলে আমাকে জিজ্ঞেস করবে। পার্টিশন, ধরো লেট ডেফিনেশন, একটা ইন্টারভাল নিলাম, ঠিক আছে, এ বি বি এ ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভাল। তাহলে সবার আগে আমাদের একটা ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভাল নিতে হবে। নিলাম একটা পার্টিশন অফ ক্লোজড এ বি, একটা ইন্টারভালের পার্টিশন। ঠিক আছে, আমরা একটা পার্টিশন মানে কি বোঝায়? পার্টিশন মানে হচ্ছে ভাগ করে দেওয়া, তাই না? আমরা দেখবে সেটের ক্ষেত্রে পার্টিশন পড়েছি, তাহলে সেটের ক্ষেত্রে পার্টিশন মানে সেটটাকে কিছু ভাগে ভাগ করে দেওয়া, যাতে করে আমরা কিরকম পড়েছিলাম যে একটা সেটকে পার্টিশন করা মানে কিছু সাবসেটে ভেঙে দেওয়া, যাতে করে সাবসেটগুলোর ইউনিয়ন হচ্ছে গোটা সেটটা হয়, তাই না? এরকম পড়েছিলাম না, যে ধরো এটা একটা সেট, সাপোজ এটা একটা সেট এস, তাকে পার্টিশন করলাম, তাহলে তাকে কিছু সাবসেটে ভেঙে দিলাম, S1 S2 S3 S4 S5 S6, যাতে করে এই পার্টিশন গুলো এমন ভাবে তৈরি করলাম সাবসেট গুলো, যাতে করে এই সাবসেট গুলোর ইউনিয়নটা গোটা এস হয়, এবং সাবসেট গুলো যাতে ডিসজয়েন্ট হয় মিউচুয়ালি, একে অপরের সাথে যাতে কোনো ইন্টারসেকশন না থাকে। তো এটা সেটের পার্টিশন। আর এবার আমরা কি করছি? এবার আমরা পার্টিশন করছি একটা ইন্টারভালের। ইন্টারভালের পার্টিশন আর সেটের পার্টিশনের মধ্যে একটু ডিফারেন্স আছে, বিষয়টা একই অনেকটা। তাহলে ইন্টারভালের ক্ষেত্রে কি করব? আমরা একটা ইন্টারভাল নিলাম, ভালো করে বুঝবে, ক্লোজড এবং বাউন্ডেড এ বি। ঠিক আছে, এবিটা তাহলে ওপেন না, কিন্তু ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভাল। তাহলে একটা ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভাল নিলাম। একটা পার্টিশন বলছে একটা ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভালে ইজ এ ফাইনাইট অর্ডার্ড সেট। একটা ফাইনাইট অর্ডার্ড সেট, নাম দিলাম পি। সেই সেটে কিছু পয়েন্ট থাকবে। আচ্ছা, নর্মালি আমরা সেটকে দেখবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি, কিন্তু এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখছি। ধরো আমি বললাম এ একটা সেট, তাহলে কিভাবে লিখি? এ হচ্ছে এ বি এরা আছে, বি একটা সেট, তার মধ্যে কিছু পয়েন্ট আছে, ধরো 1 2 3 4। বা সি একটা সেট, তাতে কিছু পয়েন্ট আছে x0 x1 x2। কিন্তু দেখো এখানে আমি সেটটাকে লিখছি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। তার কারণ হচ্ছে কোনো একটা সেটকে যদি অর্ডার্ড সেট বলে দিই, তাহলে সেটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। এই অর্ডার্ড মানে কি? অর্ডার্ড মানে হচ্ছে x0 x1 x2 এই যে এলিমেন্ট গুলো সেটে আছে, তাহলে সেটে কটা এলিমেন্ট আছে? পি সেটটাতে, পি সেটটাতে এলিমেন্ট আছে একটা দুটো n+1 কটা এলিমেন্ট আছে কে বলতে পারে? xn অবধি আছে, তাহলে xn অবধি কটা এলিমেন্ট? n+1 n+1 খানা এলিমেন্ট। তাহলে এই n+1 খানা যে এলিমেন্ট আছে এই পি সেটে, ভালো করে দেখো, সেই এলিমেন্ট গুলো পরপর থাকবে। পরপর থাকবে মানে প্রথমে x0 থাকবে, তারপরে x1, তারপরে x2, তারপরে xn, এইভাবে পরপর, আগে পরে হতে পারে না। অর্ডার মানে এই অর্ডারটা হচ্ছে ফিক্স থাকবে, প্রথমে x0, তারপরেই x1, তারপরেই x2, তারপরেই এইভাবে চলতে চলতে x3, এইভাবে চলতে চলতে সবার লাস্টে xn। এই অর্ডারটা মানে হচ্ছে কে কার পরে থাকবে, সেই অর্ডারটা যদি আমি ফিক্সড রেখে দিই, তাহলে তাকে বলে অর্ডার সেট। এবং সেটা বোঝানোর জন্য দেখবে সেটে তখন সেকেন্ড ব্র্যাকেট ইউজ না করে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে। তাহলে একটা অর্ডার সেট ক্লিয়ার। পি অফ পয়েন্টস অফ এবি, এবি পয়েন্ট থেকে বা এবি যে ইন্টারভালটা নিলাম, সেই ইন্টারভাল থেকে কিছু পয়েন্ট নিয়ে একটা পি সেট তৈরি করলো, সেই সেটটা হচ্ছে অর্ডার সেট। সাজ দ্যাট, যাতে করে a is equal to x0, তার থেকে x1 বড়, তার থেকে x2 বড়, তার থেকে x3 বড়, এইভাবে চলতে চলতে সব থেকে বড় হচ্ছে xn, সেটা is equal to b। এটাই হচ্ছে পার্টিশন। নেক্সট, the family of all partitions, the family of all partitions of closed AB, যত পার্টিশন এরকম ক্লোজড এবি তে আমরা পাবো, তার ফ্যামিলি ইজ ডিনোটেড বাই
পি অফ এবি আছে, এটাকে বলে স্ক্রিপ্টেড পি, ঠিক আছে? পি অফ এবি মানে একটু প্যাচিয়ে লিখলাম, একটু প্যাচিয়ে, আর কিছু না, স্ক্রিপ্টেড পি অফ এবি অ্যান্ড দ্য পার্টিশন পি যেটাকে আমরা ধরেছি কত, x0 x1 x2 যেটা এখনই ধরলাম xn is a member of p of ab, এটা হচ্ছে p of ab এর একটা মেম্বার। কি বললাম আমি আরেকবার বুঝিয়ে দিই। একটা ইন্টারভাল নিলাম ক্লোজড আর বাউন্ডেড। এই ইন্টারভালে কি করছি আমি, আমি এই ইন্টারভালের উপর পার্টিশন নিচ্ছি। পার্টিশন নেওয়া মানে আর কিছুই না, এই ইন্টারভালটাকে না কিছু সাব ইন্টারভালে ভেঙে দেওয়া। পার্টিশন মানে কি, এই ইন্টারভালটাকে কিছু সাব ইন্টারভালে ভেঙে দেওয়া। কিরকম, এটাকে বলছি এই ইন্টারভালটাকে যদি সাব ইন্টারভালে ভাঙতে হয় তাহলে আমাদের কিছু পয়েন্ট নিতে হবে এর মাঝখানে, এরকম ভাবে কিছু পয়েন্ট নিতে হবে। তাহলে আমরা কি করছি, আমরা এরকম ভাবে শুরু করছি, এটা একটা পয়েন্ট যেখান থেকে ইন্টারভালটা শুরু হচ্ছে, সেই পয়েন্টটা এ, তাকে আমরা ধরছি x0 পয়েন্ট, এটাকেই ধরছি x0, a is equal to x0। তারপরে একটা পয়েন্ট নিলাম x1, x0 এর থেকে x1 বড়। তারপরে একটা পয়েন্ট নিলাম x2, x1 এর থেকে x2 বড়। তারপরে একটা পয়েন্ট নিলাম x3, x2 এর থেকে x3 বড়। আরেকটা পয়েন্ট নিলাম x4, x5, x6, x7 চলতে চলতে লাস্টে একবারে xn, xn মানে কি, xn মানে বিটাই হচ্ছে xn। তো এরকম ভাবে আমরা কি করলাম, আমরা একটা সেট অফ পয়েন্টস নিলাম। কাদের কি নিলাম সেট অফ পয়েন্টস, আমরা নিলাম হচ্ছে x0 যেটা হচ্ছে a নিজেই, x1 তার পরের পয়েন্ট, x2 তার পরের পয়েন্ট, x3 তার পরের পয়েন্ট, x4 তার পরের পয়েন্ট, এইভাবে চলতে চলতে xn। এরকম ভাবে আমরা একটা অর্ডার সেট নিলাম, এই পয়েন্টগুলো নিয়ে একটা সেট তৈরি করলাম, সেটটাকে নাম দিলাম p। এই pটাকেই বলা হয় পার্টিশন। কার পার্টিশন, এই ক্লোজড এবি ইন্টারভালের পার্টিশন। এই pটাকেই বলা হচ্ছে ক্লোজড এবি ইন্টারভালের পার্টিশন। তাহলে পার্টিশন কি, তাহলে দেখো লিখেছি কি, এরকম একটা ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভাল নিলাম, একটা পার্টিশন কি, একটা পার্টিশন হচ্ছে একটা ফাইনাইট, কতগুলো পয়েন্ট আছে n+1 খানা, তার মানে ফাইনাইট সংখ্যক পয়েন্ট নিয়ে অর্ডার সেট। কেন বলছি, প্রথমে x0 তারপরে x1 তারপরে x2, আস্তে 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 দেখো এই অর্ডারটা যাতে ফিক্স থাকে, অর্ডারটা যাতে চেঞ্জ না হয়, তাহলে x0 x1 x2 xn ডট ডট করে n+1 খানা পয়েন্ট গুলো ফাইনাইট অর্ডার সেট সাজ দ্যাট যাতে করে, আচ্ছা কোথা থেকে নিচ্ছি, পয়েন্ট গুলো হচ্ছে সব এবি ইন্টারভাল থেকেই নিচ্ছি, সাজ দ্যাট যাতে করে a হচ্ছে সব থেকে ছোট, সেটা x0 হতে হবে, লেফট 10 পয়েন্ট, একটা ইন্টারভালের লেফট 10 পয়েন্ট হচ্ছে a আর রাইট 10 পয়েন্ট হচ্ছে b, তাহলে এটাকেই হতে হবে হচ্ছে x0। এই পয়েন্টটা নিতে হবে, লেফট 10 পয়েন্টটা নিতে হবে পার্টিশনের মধ্যে, দেখো a পয়েন্টটা নিতে হবে, ওটাই x0 হবে, তারপরে x1 কে নিতে হবে, তারপরে x2 কে নিতে হবে, x3 কে নিতে হবে, এভাবে চলতে 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 লাস্ট পয়েন্ট হচ্ছে xn, সেটাকে কাকে নিতে হবে, b কে নিতে হবে। এটা হচ্ছে পার্টিশন। যেমন যদি উদাহরণ দিই তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি একটা ইন্টারভাল নিচ্ছি, let us consider an interval close 0 1। ভালো করে দেখো, একটা ইন্টারভাল নিচ্ছি ক্লোজ 0 1, দেন তাহলে p 0 1/4 1/2 3/4 1, পাঁচটা পয়েন্ট নিলাম। কি কি পাঁচটা পয়েন্ট নিলাম, 0 নিলাম, 1-এর 4 1-এর 2 3-এর 4 আর 1। আমার কোশ্চেনটা হচ্ছে এই যে পি তৈরি করলাম আমরা, এই পি যে তৈরি করলাম, সেই পিটাকে কি আমরা বলতে পারি ইজ এ পার্টিশন অন ক্লোজ 0,1? এটা কি বলতে পারি, এটা হচ্ছে এই ক্লোজ 0,1 ইন্টারভালের একটা পার্টিশন হবে। যদি ছবি আঁকি, এটা হচ্ছে একটা ক্লোজ 0,1 ইন্টারভাল, ধরো ক্লোজ 0,1। আচ্ছা তাহলে প্রথমে কাকে নিয়েছি, 0, লেফট 10 পয়েন্ট, এটাই হচ্ছে x0।
তারপরে কাকে নিয়েছি x1, x1 মানে কে 1/4, x2 মানে হাফ 1/2, তারপরে 3/4 আর লাস্ট পয়েন্ট হচ্ছে xn মানে 1। তাহলে এটাকে কি একটা পার্টিশন বলা যাবে? কে বলতে পারে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বলা যাবে, কারণ কি আমরা কটা পয়েন্ট নিয়েছি n+1 খানা পয়েন্ট, এখানে পয়েন্ট হচ্ছে 5টা, তাহলে n এর মান কত নিয়েছি এখানে n এর মান x0, x1, this is our x2, x3, x4, তাহলে n এর মান হচ্ছে 4। হতেই পারে n তো যা ইচ্ছা, দেখো না আমি n খানা পয়েন্ট মানে n+1 খানা পয়েন্ট, তাহলে এখানে n হচ্ছে 4 নিয়েছি, তাহলে n+1 মানে 5 খানা পয়েন্ট। তাহলে দেখো আমরা কিভাবে শুরু করেছি, আমরা দেখো এইভাবে তাহলে শুরু করেছি, এটা হচ্ছে তাহলে আমাদের x0টা হচ্ছে 0, তার থেকে বড় হচ্ছে x1, x1 মানে কত 1/4, তার থেকে বড় হচ্ছে x2, x2 মানে 1/2, তাই তো 1/4 থেকে 1/2 বড়, তার থেকে বড় কে x3, তার থেকে বড় কে x4, x4 মানে 1, তাহলে এটা হচ্ছে একটা পার্টিশন। আচ্ছা কাউকে যদি বলি এটা পার্টিশন হবে 0,1 এর উপর, q আরেকটা পার্টিশন, এটাকে ধরলাম p, এটা q, q হচ্ছে আরেকটা, দেখো তো এটা একটা পার্টিশন হবে 0, 1/8, 3/8, 1/2, 7/8 আর 1, এটা কি একটা পার্টিশন হবে 0,1 এই ইন্টারভালের উপর? এই যে 0,1 সেই ইন্টারভালের উপর এটাকে একটা পার্টিশন হবে 0, 0 হচ্ছে ফার্স্ট পয়েন্ট, তারপরে 1/8 মেইনটেইন করছে না, তারপরে 3/8 8 ভাগের 3 ভাগ, তারপরে 1/2 8 ভাগের 4 ভাগ, তাই না 4/8 মানেই তো 1/2, তারপরে 7/8 8 ভাগের 7 ভাগ, আর তারপরে 1, এটা কি একটা পার্টিশন হবে? হ্যাঁ স্যার হবে। এটাও একটা পার্টিশন হবে, কারেক্ট, ইজ অলসো এ পার্টিশন। এবার কোশ্চেনটা হচ্ছে পি আর কিউ পার্টিশন দুটোই তাহলে পার্টিশন 0,1 এর উপর, কিন্তু দেখো এই পার্টিশনের ক্ষেত্রে সাব ইন্টারভাল তাহলে কটা পেয়েছিলাম, এই পার্টিশনে সাব ইন্টারভাল কটা পেয়েছিলাম, এই যে 0,1 হচ্ছে একটা ইন্টারভাল, তাহলে আমরা সাব ইন্টারভাল কটা পেয়েছি কে বলতে পারেন? কটা সাব ইন্টারভাল পেয়েছি যদি এটাকে সাব ইন্টারভালে ভাগ? 4টা। 4টে, তাহলে যতগুলো পয়েন্ট নেবো তার থেকে একটা কম পাবো। কটা পয়েন্ট নিয়েছিলাম? 1টা 2টো 3টে 4টে 5টা পয়েন্ট। আর সাব ইন্টারভাল তাহলে কি করেছি 0 থেকে 1/4, এটা একটা সাব ইন্টারভাল, 1/4 থেকে 1/2, 1/2 থেকে 3/4, 3/4 থেকে 1, 4টে সাব ইন্টারভাল। এখানে কটা সাব ইন্টারভাল পেলাম? যটা পয়েন্ট নেবো তার থেকে একটা কম, একটা সাব ইন্টারভাল, 2টো 3টে 4টে 5টা, কেন এখানে 6টা পয়েন্ট নিয়েছিলাম, দেখো 1 2 3 4 5 6। তো কোশ্চেনটা হচ্ছে এই ক্ষেত্রে 4টে সাব ইন্টারভাল পেয়েছি, সেই সাব ইন্টারভালের লেন্থ গুলো দেখো একই ছিল, এই এখান থেকে এর লেন্থ 1/4, এখান থেকে এর লেন্থ 1/4, 1/2 মাইনাস 1/4 করলে কত হয় 1/2 মানে 2/4, 2/4 থেকে 1/4 বিয়োগ করলে 1/4, 3/4 থেকে 1/4 বিয়োগ করলে 1/4, 1 থেকে 3/4 বিয়োগ করলে 1/4। তার মানে আমি বলতে চাইছি এই পার্টিশনটার ক্ষেত্রে প্রত্যেকটা সাব ইন্টারভালের লেন্থটা সেম ছিল, আর এই পার্টিশনের ক্ষেত্রে সাব ইন্টারভালের লেন্থ গুলো কি সেম আছে? আছে সব সাব ইন্টারভালের লেন্থ। প্রথম সাব ইন্টারভালের লেন্থ হচ্ছে 1/8 থেকে 0 বাদ দাও 1/8, 3/8 থেকে 1/8 বাদ দাও 2/8, 4/8 থেকে 1/8 বাদ দাও 1/8, 7/8 থেকে বাদ দাও 3/8। তার মানে এক একটা সাব ইন্টারভাল এক একটা লেন্থের হতে পারে। তাহলে আমি বলে দিই পার্টিশনের ক্ষেত্রে দেখো কোথাও বলা নেই যে পার্টিশন হতে গেলে সাব ইন্টারভালের লেন্থ গুলো একই হতে হবে, কোথাও বলা নেই। এরকমও হতে পারে একটা পার্টিশন যে ধরো এটা হচ্ছে একটা ক্লোজড এবি, আমি এরকম ভাবে পার্টিশন নিতে পারি, এটা x0, তাহলে প্রথমে x0টা হচ্ছে প্রথম পয়েন্টটা নিতে হবে, এটা x1, এটা x2, আবার এখানে x3, এখানে x4, এটা ধরো xn, এরকমও নিতে পারি। মানে আমি বলতে চাইছি যে দেখো x0 থেকে x1 এর ডিসটেন্স কতটুকু, x1 থেকে x2 এর ডিসটেন্স কতটুকু, কিন্তু x2 থেকে x3 এর ডিসটেন্স অনেকটা বড়, হতেই পারে, না হওয়ার কিচ্ছু নেই। তাহলে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যে x0টা হতে হবে হচ্ছে a, x0 মানে লেফট ইন্টারভাল লেফট এন্ড পয়েন্টটা হতে হবে, আর xn লাস্ট পয়েন্টটা হতে হবে রাইট এন্ড পয়েন্ট, আর বাকি মাঝখানে
ফাইনাইট সংখ্যক পয়েন্ট হতে পারে, ইনফাইনাইট না, ফাইনাইট সংখ্যক। তাদের লেন্থ গুলো যা ইচ্ছা হতে পারে, কোথাও ছোট লেন্থ, কোথাও বড় লেন্থ, যা ইচ্ছা হতে পারে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? তাহলে এই হচ্ছে আমাদের পার্টিশন। তাহলে আমি যদি বলি কাউকে যে দ্য পার্টিশন, আচ্ছা এবার 0,1 এর উপর তাহলে দেখো একটা জিনিস বলে দিই, পিও একটা পার্টিশন, কিউ একটা পার্টিশন, এরকম আরো পার্টিশন তৈরি করা যাবে। কাউকে একটা বলবে, কেউ একজন বলবে যে 0,1 এর উপর আরেকটা পার্টিশন, পি একটা পার্টিশন তৈরি করলাম, কিউ একটা পার্টিশন, আর কেউ পার্টিশন বলবে একটা 0,1 এর উপর কোন একটা পার্টিশন। এই পার্টিশন স্যার 0,1 0,1ই নিব। P1 নিলাম, ঠিক আছে, P1। হ্যাঁ বলো কিভাবে নেব? 0, স্যার 0 আর একটা এলিমেন্ট 1 নিলাম, তারপরে মাঝখানে মাঝখানে হাফ 1/2। আচ্ছা কেউ যদি বলছে স্যার এটা নিব, একটা নিলাম, এটা পার্টিশন হবে? 0 হাফ, 1 0 1/2 আর 1, এটা পার্টিশন হবে ক্লোজ 0,1 এর। কি নিলাম? হবে স্যার। হাফ 1, না হওয়ার কিচ্ছু নেই। তাহলে পার্টিশন, এটা হচ্ছে একটা পার্টিশন কার উপর? 0,1 এর উপর হতেই পারে। তো এরকম আমি বলতে চাইছি, আমার প্রশ্নটা হচ্ছে পি একটা পার্টিশন হলো, P1 হলো, কিউ হলো, তাহলে 0,1 এর উপর যত পার্টিশন আছে, অসংখ্য পার্টিশন তৈরি করা যাবে, তাকে বলা হয় পি অফ 0,1। পি অফ 0,1 কি? দ্য ফ্যামিলি, ফ্যামিলি মানে একাধিক, যত ইচ্ছে, অফ অল পার্টিশনস, যত পার্টিশনস আছে অন ক্লোজড 0,1। ক্লোজ 0,1 এর উপর যত পার্টিশন আমরা তৈরি করতে পারবো, সেই পার্টিশনের সেটটাকে, দ্য ফ্যামিলিটাকে বলা হয় পি অফ 0,1। তাহলে এই যে পি, তাই তো, এটা হচ্ছে পি অফ 0,1 এর একটা মেম্বার, একটা পার্টিশন হচ্ছে পি অফ 0,1 এ আছে। কিউ পি অফ 0,1 এ থাকবে, কারণ পি হচ্ছে একটা পার্টিশন, কিউ হচ্ছে একটা পার্টিশন, P1 ও একটা পার্টিশন। তাহলে এই পি, কিউ, P1 এরকম যত পার্টিশন আছে, সমস্ত পার্টিশন নিয়ে আবার একটা সেট তৈরি করব, সেটা হচ্ছে পি অফ 0,1। তাহলে পি অফ এবি কাউকে যদি বলি পি অফ এবি, সেটা মানে কি? তাহলে পি অফ এবি মানে ক্লোজ ইন্টারভাল a কমা b এর মধ্যে তাহলে ক্লোজ সমস্ত পার্টিশন। যত পার্টিশন, এটাই লিখেছি দেখো, a family of all partitions of AB is denoted by P of AB। তাহলে AB এর উপর, AB হচ্ছে আমরা ধরে রাখছি সেই AB টা 0,1 হতে পারে, 0,2 হতে পারে, 1,2 হতে পারে, যা ইচ্ছে হতে পারে। তাহলে the family of যত পার্টিশনের ফ্যামিলি আছে, সেটাকে হচ্ছে P of AB আকারে ডিনোট করা হয়। আর পার্টিশন হচ্ছে তার একটা মেম্বার, তার একটা এলিমেন্ট, ঠিক আছে? এই P of AB এর একটা এলিমেন্ট হচ্ছে P পার্টিশন। অন্য পার্টিশন দিলে সেটা, হ্যাঁ বলো। পার্টিশন গুলোর মধ্যে কি ইন্টারসেকশন থাকতে পারে? না, পারে না, একবারে না। আমি বোঝাচ্ছি, ঠিক আছে? এটা পারে না কোনোদিনই, আমি বোঝাচ্ছি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে। পার্টিশনে ইন্টারসেকশন মানে আগে বুঝতে হবে, পার্টিশন জিনিসটা বুঝতে হবে। পার্টিশন মানে কি? ধরো একটা ইন্টারভাল নিলাম এবি, পার্টিশন মানে কি? পার্টিশন মানে হচ্ছে কিছু পয়েন্ট, পি কিছু পয়েন্ট নিয়ে পার্টিশন তৈরি করে। পি কি? পি হচ্ছে পার্টিশন। পিতে কারা আছে? কিছু পয়েন্ট আছে x0। তাহলে পার্টিশনে কারা আছে? পার্টিশনে কিন্তু জাস্ট পয়েন্ট গুলো আছে, এটা x0। তারপরে কি আছে? আরেকটা পয়েন্ট x1। মাথায় রাখতে হবে এটাই x0 হবে, তার থেকে x1 বড়। তারপরে কি আছে? আরেকটা পয়েন্ট x2, x2 x1 এর থেকে বড়। তাহলে পার্টিশনে কারা আছে এটা ভালো করে বুঝতে হবে। পার্টিশন কাকে বলি? পিটাকে পার্টিশন বলছি। পার্টিশন মানে কিছু পয়েন্ট আছে, তাতে ফাইনাইট সংখ্যক পয়েন্ট, x0 আছে, x1 আছে, x2 আছে, তারপরে কি আছে? আরেকটা পয়েন্ট, ধরো একটা x3। এইভাবে চলতে চলতে xn কিছু পয়েন্ট আছে। তাহলে এবার তোমার কোশ্চেনটা তো হচ্ছে পার্টিশনে স্যার ইন্টারসেকশন কি থাকতে পারে? তো পার্টিশন মানে কি? পার্টিশন মানে হচ্ছে x0, x0 থেকে তো আমি x1 বড় বলে দিচ্ছি, x0 থেকে তো x1 বড় বলে দিচ্ছি, তাহলে x1 পয়েন্টটা তো আর x0 হতে পারে না, x0 থেকে বড়, তার মানে আলাদা পয়েন্ট, ডিফারেন্ট, x0 থেকে আলাদা পয়েন্ট। x2 টা x1 এর থেকে বড়, তার মানে x2 টা আলাদা পয়েন্ট, x1 না। তারপরে আরেকটা পয়েন্ট x2 এর থেকে বড়, x3, দ্যাট উইল বি আ ডিফারেন্ট পয়েন্ট। x4 আরেকটা পয়েন্ট, x5 আরেকটা পয়েন্ট, x6 আরেকটা পয়েন্ট, চলতে চলতে এরকম ভাবে xn, n এর মানে আমি জানি না কত, বিভিন্ন জায়গায় বিভিন্ন হতে পারে। তো এবার ইন্টারসেকশনের ব্যাপার কি করে আসছে? এখানে তো বিভিন্ন পয়েন্ট, তো
তো পয়েন্টগুলো কি কমন আছে কোথাও? কোথাও তো কমন নেই। হ্যাঁ, তুমি এবার যেটা কোশ্চিন করেছো, তোমার মনে হতে পারে যে স্যার আমি কোশ্চিনটা তো ভুল করেছি, যদি আমি সাব ইন্টারভাল গুলো নিয়ে হিসাব করি, যে ধরো এটা একটা সাব ইন্টারভাল x0 থেকে x1, তাহলে তার আগে একটা বলে দিই, একটা জিনিস আমি তোমাদের একটু বলে দিই। ধরো আমি বলছি লেট p হচ্ছে একটা পার্টিশন, লেট p x0 x1 x2 ডট ডট করে xn বি এ পার্টিশন, ঠিক আছে, অন এবি, এবির ওপর, ওয়্যার যেখানে a ইজ ইকুয়াল টু x0, তার থেকে বড় x1, তার থেকে বড় x2, এইভাবে চলতে চলতে xn সেটা হচ্ছে b এর সঙ্গে সমান। এরকম যদি একটা পার্টিশন নিই তাহলে আমি বলতে পারি p ডিভাইড করছে। পার্টিশনের কাজ কি? পার্টিশনের কাজ হচ্ছে গোটা ইন্টারভালটাকে ডিভাইড করা। p এই পার্টিশনটা গোটা এবি ইন্টারভালটাকে ডিভাইড করছে ইনটু, ভালো করে শোনো, নন ওভারল্যাপিং। নন ওভারল্যাপিং মানে যাতে ওভারল্যাপ না করে যায় সাব ইন্টারভালসে। এরকম ভাবে কিরকম ভাবে ডিভাইড করছে? যাতে করে নন ওভারল্যাপিং সাব ইন্টারভালস হয়। কিরকম? প্রথম সাব ইন্টারভালস হচ্ছে এ থেকে, এ মানে x0 থেকে x1, আমি ছবি এঁকে দিচ্ছি, এ থেকে, এই যে এ, এখান থেকে x1 একটা সাব ইন্টারভাল হলো, x1 অবধি, এটা একটা সাব ইন্টারভাল ফার্স্ট। নেক্সট সাব ইন্টারভাল কি? নেক্সট হচ্ছে x1 থেকে শুরু করে আরেকটা সাব ইন্টারভাল নিচ্ছি, সরি, x1 থেকে শুরু করে x2 আরেকটা সাব ইন্টারভাল, কোথা থেকে কোথায়? x1 থেকে x1 পয়েন্টটা নিব, সেখান থেকে x2। এবার এই দুটো সাব ইন্টারভাল হচ্ছে ওভারল্যাপ করবে না। ওভারল্যাপ করা কাকে বলে জানো? ধরো এরকম একটা সাব ইন্টারভাল দিলাম, আরেকটা এরকম দিলাম, ওভারল্যাপ করে যাচ্ছে এই জায়গায়। কিন্তু যদি আমি বলি যে এরকম একটা সাব ইন্টারভাল নিলাম আর তারপরে এই পয়েন্টটা থেকেই শুরু করলাম কিন্তু এখান থেকে, তাহলে সেটাকে ওভারল্যাপ বলা হয় না। এই দুটো সাব ইন্টারভালের মধ্যে একটা কমন পয়েন্ট আছে, অসুবিধা নেই, কমন পয়েন্ট থাকলেও সেটাকে ওভারল্যাপ বলি না। হ্যাঁ, তাদের ইন্টারসেকশনে পয়েন্ট আছে। x1টা দেখো দুটো সাব ইন্টারভালের ইন্টারসেকশন, কি করে? এই সাব ইন্টারভালের ডান রাইট হ্যান্ড পয়েন্টটা হচ্ছে x1 আর এই সাব ইন্টারভালের লেফট হ্যান্ড পয়েন্টটা হচ্ছে x1। তার মানে x1টা দুটোরই কমন আছে, দুটো সাব ইন্টারভালে। এই সাব ইন্টারভাল আর এই সাব ইন্টারভালে x1 কমন, কমন থাকতে পারে, এন্ড পয়েন্টগুলো কমন থাকতে পারে, সেটাকে আমরা ওভারল্যাপিং বলি না। আমরা ওভারল্যাপিং কখন বলি? এই সমস্ত ক্ষেত্রে, এগুলো ক্ষেত্রে, যে একটা ইন্টারভাল শুরু হচ্ছে এখান থেকে এই অবধি ডান দিকে, আর আরেকটা হচ্ছে তার বাঁ দিকে থেকে শুরু হয়ে আবার এই দিক, তখন বলি যে এই জায়গাটা ওভারল্যাপ করে যাচ্ছে। নর্মালি যদি এন্ড পয়েন্টগুলো সেম হয়ে যায়, যেমন এই ক্ষেত্রে ধরো সেম, এটা এখান থেকে স্টার্ট, এটা এখানে ফিনিশ, তাহলে সেটাকে আমরা নন ওভারল্যাপিং বলি। তাহলে কতগুলো নন ওভারল্যাপিং সাব ইন্টারভাল তৈরি হচ্ছে? যতগুলো পয়েন্ট থাকবে, কতগুলো পয়েন্ট আছে দেখো, x0 থেকে শুরু করে xn, n+1 খানা পয়েন্ট, তার থেকে একটা কম সাব ইন্টারভাল নন ওভারল্যাপিং সাব ইন্টারভাল হবে। তাহলে ইনটু, একটা কাজ করি, এখানে লিখে দিই n নন ওভারল্যাপিং। কতগুলো? n খানা নন ওভারল্যাপিং সাব ইন্টারভালস। একটা সাব ইন্টারভাল কম হয়ে যায়, যতগুলো পয়েন্ট থাকে তার থেকে কি হয়ে যায়, একটা সাব ইন্টারভাল কমে যায়। কিরকম দেখো, a থেকে x1 একটা, x1 থেকে x2 আরেকটা, তারপরে x2 থেকে x3 আরেকটা, এইভাবে চলতে হলে লাস্টেরটা কত হবে? xn-1 থেকে xn, বা xnটাকে আমরা কত বলি? b। এবার দেখো প্রাণবন্ধু, তোমার কোশ্চিনের অ্যান্সার মোটামুটি পেয়েছো কিনা, যেটা তোমার মোটামুটি একটা ডাউট ছিল সেটা আমি ডিসকাস করে দিলাম। কারোর যদি কোনো কোশ্চিন থাকে আমাকে বলতে পারো, না হলে আমি নেক্সট কোশ্চেনে চলে যাব। কারোর পার্টিশন শুধু ক্লোজ ইন্টারভ্যালেই হবে? হ্যাঁ বলো আর একটু জোরে। পার্টিশনটা শুধু ক্লোজ ইন্টারভ্যালে? হ্যাঁ, পার্টিশন শুধু ক্লোজ ইন্টারভ্যালেই হবে? শুধু ক্লোজড ইন্টারভালে, ক্লোজড আর বাউন্ডেড। আর তার পার্টিশন যে ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভালের উপরই হবে, ঠিক আছে, এর উপরই পার্টিশন হবে। আর পার্টিশন গুলো কি করবে? পার্টিশন যে সাব ইন্টারভাল গুলোতে ভাঙবে সেগুলো ক্লোজড আর বাউন্ডেড। একটা পার্টিশন কি, কিছু পয়েন্ট, সেই পয়েন্ট গুলো আবার দেখো সাব ইন্টারভালে ভেঙে দিচ্ছে ইন্টারভালটাকে, তারাও ক্লোজড আর বাউন্ডেড। ক্লোজড আর বাউন্ডেড না হলে হবে না, ঠিক আছে? ক্লিয়ার? বুঝাতে পারলাম? তার কারণ আছে,
তোমরা বলতে পারো স্যার আপনি হঠাৎ করে ক্লোজড আর বাউন্ডেড কেন নিচ্ছেন ইন্টারভাল, ওপেন কেন নিচ্ছেন না? তার কারণ আছে। মনে আছে এর আগে যখন আমরা কন্টিনিউটি পড়াচ্ছিলাম তখন দেখবে ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভালে অনেক কিছু মানে ফুলফিল হচ্ছিল। একটা জিনিস বলে দিই, ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভাল বা ক্লোজড আর বাউন্ডেড সেটকে কম্প্যাক্ট সেট বলা হয়। কোনো একটা সেট যদি ক্লোজড আর বাউন্ডেড হয় তাহলে তাকে বলা হয় কম্প্যাক্ট সেট। সেই কম্প্যাক্ট সেটের ক্ষেত্রে প্রচুর প্রপার্টি ফুলফিল হয়। যেমন দেখবে যদি কন্টিনিউটি থাকে কোনো একটা ফাংশনের তাহলে ইউনিফর্ম কন্টিনিউয়াস হয়। করেছি এর আগের দিন আমরা, এই জন্য আমরা এর আগের সেমিস্টারে এই অ্যানালিসিসটা আমি বলেছিলাম খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখবে ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভালে যদি কন্টিনিউয়াস হয় কোনো একটা ফাংশন তাহলে দেখবে ফাংশনটা বাউন্ডেডও হয়। এরকম প্রচুর প্রপার্টি আছে যেগুলো ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভালের ক্ষেত্রে শুধুমাত্র ফুলফিল হয়। আর কেন আমরা ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভাল নিই? বিশেষ করে ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভালে কোনো একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় সেটা বাউন্ডেড হয়ে যায়। এই একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি। আমরা ফাংশনটাকে বাউন্ডেড নেওয়ার চেষ্টা করি। রিম্যান ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যেই ফাংশনটার উপর ইন্টিগ্রেশন আমরা করব সেই ফাংশনটাকে শুড বি বাউন্ডেড, এই বাউন্ডেড হতে হবে। এই বাউন্ডেডনেসের জন্যই আমরা ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভালটাকে নিই। বুঝতে পারা গেছে? তাহলে মাথায় রাখতে হবে যখন আমরা কারোর পার্টিশন করব তখন সবসময় ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভাল নেব, আর ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভাল নেওয়ার পর পার্টিশনটাও তাকে ক্লোজড আর বাউন্ডেড সাব ইন্টারভালসই ভাঙবে। এখানে আমরা ওপেন নেব না, কারণ ওপেন যদি আমরা নিই তাহলে আমরা রিম্যান ইন্টিগ্রেশন পোর্শনে আমরা ওপেন নিয়ে কাজ নেই। আমাদের কাজ হচ্ছে ফাংশনটাকে বাউন্ডেড নিতে হয় এবং তারপরে ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভালটা আমাদের দরকার। ক্লিয়ার? পার্টিশন তাহলে বোঝা গেল। তাহলে একটা ইন্টারভাল বোথ সাইডই বাউন্ডেড হতে হবে। বোথ সাইড মানে হ্যাঁ বাউন্ডেড হওয়া মানে তো সবই বাউন্ডেড। বাউন্ডেড হওয়া মানে কি কোনোদিন হতে পারে যে তার আপার বাউন্ড আছে লোয়ার বাউন্ড নেই তাকে বাউন্ডেড বলি? না, তাহলে বাউন্ডেড মিন্স ক্লোজড হলেই তো বাউন্ডেড হবে। বাউন্ডেড, লোয়ারও বাউন্ডেড প্লাস আপার। তাহলে এটা তো তোমার মতো কোশ্চেন প্রাণবন্ধু। বাউন্ডেড হওয়া মানে দুটোই। যদি বলি লোয়ারে আছে আপারে নেই তাহলে বাউন্ডেড বলা হয়? এটা একটা বাউন্ডেড ইন্টারভাল না তো। এটা লোয়ারে বাউন্ডেড এ, আপারে তো চলছে, তাহলে এটা বাউন্ডেড না, এটা কিন্তু আনবাউন্ডেড। ক্লোজড হতে হবে তার পাশাপাশি বাউন্ডেড হতে হবে, মানে দুটোই মানে দুটো জায়গায় বাউন্ডেড, আপার লোয়ার দুটোতেই বাউন্ডেড হতে হবে। আচ্ছা এবার আমরা দুটো জিনিস করব, একটা হচ্ছে আপার সাম শিখবো, ঠিক আছে? আপার সাম এন্ড লোয়ার সাম খুব ইম্পর্টেন্ট। আমি যেহেতু তোমাদের বলেছি যে রিম্যান ইন্টিগ্রেশন বা অ্যানালিসিস এটাকে কঠিন আকারে যারা মুখস্থ করে তাদের কঠিন লাগে। যদি তোমরা ছবি এঁকে পড়ো, জিওমেট্রি এঁকে যদি পড়ো তাহলে ব্যাপারগুলো খুব সিম্পল। অ্যানালিসিসটাও বোঝার জিনিস, এবং অ্যানালিসিসটাও হচ্ছে কি বলতো যে আমরা প্লট এঁকে এঁকে করবো যে এটা কি হচ্ছে না হচ্ছে। আমরা যদি ফিগারটা আঁকতে পারি, যদি ছবি আঁকতে পারি তাহলে খুব ইজিলি হয়ে যায় একটা অ্যানালিসিস বোঝা। বিশেষ ক্ষেত্রে রিম্যান ইন্টিগ্রেশন টোটালি হচ্ছে আমাদের ছবির উপর দাঁড়িয়ে আছে। আমি বিভিন্ন রকম ভাবে দেখবো ছবি আঁকবো, তার উপর হচ্ছে রিম্যান ইন্টিগ্রেশন দাঁড়িয়ে আছে। আচ্ছা তার আগে বলি পার্টিশন আমরা শিখে গেলাম। এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আপার সাম এন্ড লোয়ার সাম। আপার বাউন্ড না কিন্তু আপার সাম, বারবার করে বলছি আপার সাম আর লোয়ার সাম এটা আমরা জানি না, অজানা জিনিস। আজকে ফার্স্ট আমরা এটা শিখবো কাকে আপার সাম আর কাকে লোয়ার সাম বলে। সবার আগে আমরা একটা কাজ করি, আমরা একটা ফাংশন নিয়ে নিই এফ। কোথায় নেব? ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভাল। ভালো করে এটা মাথায় ঢুকিয়ে নাও। ফাংশনটা হচ্ছে ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভাল এ বি থেকে আর এ, ঠিক আছে? এই ইন্টারভালটা কি হতে হবে? তার মানে ফাংশনের ডোমেন ক্লোজড আর বাউন্ডেড। কেন? দেখো আমরা পার্টিশন থেকে শুরু করে সবকিছু কিন্তু ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভালের উপরই নিয়েছি। তাহলে এটা যাতে মাথায় ঢুকিয়ে নাও যে ইন্টারভালটাকে হতে হবে ক্লোজড আর বাউন্ডেড। কোন ইন্টারভাল? যেটা হচ্ছে ফাংশনের ডোমেন, সেটাকে হতে হবে একটা ইন্টারভাল প্লাস ক্লোজড প্লাস বাউন্ডেড। একটা ফাংশন দিলাম এফ, ঠিক আছে? এবি থেকে আর। এই ফাংশনটা হচ্ছে একটা বাউন্ডেড ফাংশন দিব। ফাংশনটাও আবার বাউন্ডেড, ফাংশনটা আনবাউন্ডেড হতে পারে না, ঠিক আছে? এফ হচ্ছে একটা বাউন্ডেড ফাংশন অন এবি, ঠিক আছে? তাহলে এফ একটা বাউন্ডেড ফাংশন অন এবি। লেট আস টেক এ পার্টিশন, একটা পার্টিশন নিচ্ছে। আচ্ছা একটা জিনিস আমি লাল কালি দিয়ে দাগিয়ে দিই, এফ কি ধরনের ফাংশন? বাউন্ডেড।
এটাতে মাথায় থেকে, এটা নিতেই হবে। একটা পার্টিশন নিচ্ছি, কার উপর পার্টিশন নিয়ে আমরা শিখে গেছি আমরা, পি হচ্ছে পার্টিশনটার নাম, এবির ওপর অফ এবি, ইন্টারভালের উপর একটা পার্টিশন দিলাম, ডিফাইন্ড বাই, তাকে ডিফাইন করছি আমরা p is equal to x0 x1 x2 ডট ডট করে xn, ঠিক আছে। আচ্ছা, where যেখানে আমরা কি বলি, আমরা বলি a is equal to x0, তার থেকে x1 কে বড় হতে হবে, তার থেকে x2 কে বড় হতে হবে, এইভাবে চলতে চলতে সব থেকে বড় হতে হবে xn কে, যেটা হচ্ছে b, ঠিক আছে। দেখো তাহলে আমরা কি করলাম, আমরা একটা ছবি আঁকবো, একটা ছবি আঁকছি। এটা হচ্ছে একটা ইন্টারভাল, ক্লোজড আর বাউন্ডেড। এই ইন্টারভালের উপর একটা ফাংশন দিলাম, ধরো একটা ফাংশন এটা fx, এই ফাংশনটা হচ্ছে কোথায় আছে দেখো, এবি তে, এই যে এবি থেকে আরে এবি, তার মানে এবির মধ্যে থেকে যে কোনো একটা পয়েন্ট নাও, f অফ x সেটা হচ্ছে রিয়েল নাম্বার, যেহেতু আমরা রিয়েল অ্যানালিসিস করেছি এটা রিয়েল নাম্বার, ঠিক আছে। তাহলে এবির ওপর ফাংশনটা ডিফাইন করা যায়, তার বাইরে কি হচ্ছে আমার দেখে লাভ নেই। এবার কি করলাম, আমরা এই এবি ইন্টারভালটাকে কিছু সাব ইন্টারভালে ভাঙলাম। কি করে সাব ইন্টারভালে ভাঙলাম, এই পার্টিশন পি নিয়ে। পি এর কাজ কি, পি হচ্ছে একটা পার্টিশন, তার মানে কিছু পয়েন্ট আছে, ধরলাম এই পয়েন্ট হচ্ছে x0, তারপরে এটা হচ্ছে x1, তারপরে এটা হচ্ছে x2, এটা x3, এটা x4, আর এটাকে ধরলাম হচ্ছে xn, তার মানে x5 ধরো। তো এই হচ্ছে আমরা কি করলাম, আমরা একটা ইন্টারভালকে, এবি ইন্টারভালকে কিছু সাব ইন্টারভালে ভেঙে দিলাম। কি করে ভাঙলাম, x0 থেকে x1 একটা সাব ইন্টারভাল, x1 থেকে x2, x2 থেকে x3, x3 থেকে x4, x5 থেকে x4 থেকে সাম xn। তার মানে আমরা কিছু পয়েন্ট নিলাম তার উপর, তাহলে কিন্তু সাব ইন্টারভালে ভাঙতে পারলাম। কি হয়ে পয়েন্ট নিলাম, একটা সেট অফ পয়েন্ট নিলাম x0 x1 থেকে xn, সেটা হচ্ছে একটা পার্টিশন। তার মানে আমরা একটা ইন্টারভালটাকে একটা পার্টিশন দিয়ে সাব ইন্টারভালে ভেঙে দিলাম। নেক্সট, ফাংশনটা যেটা নিয়েছি সেই ফাংশনটা কিন্তু বাউন্ডেড, এটা মাথায় রাখতে হবে। তার মানে এই যে ফাংশনটা, এটা কিন্তু আনবাউন্ডেডলি বেড়ে যেতে বা কমে যেতে পারে না, তার একটা লোয়ার বাউন্ড থাকবে, একটা আপার বাউন্ড থাকবে। আমি যে ছবিটা আঁকলাম, ভালো করে বুঝো, এই ছবিটা ফাংশনের ব্যাপারটা বুঝো, এটা ফাংশনটার ছবি। ফাংশনটা আমি আমার মতো আঁকলাম, তোমরা যদি বলো স্যার অন্যরকম আঁকতে পারো। আচ্ছা, এই ফাংশনটা কি ইনক্রিজিং ফাংশন, ইনক্রিজ করছে? এই ফাংশনটা কি মনোটোনিক ইনক্রিজিং? হ্যাঁ, এই জায়গাটা হয়তো একটু ডিক্রিজ করছে, যাই হোক মোট কথা বাড়ছে কিনা দেখো তো। বা এরকম ভাবে ছবিটা আঁকি, ফাংশনটা আরেকটু ভালো করে আঁকি। এই ফাংশনটা ধরো, দেখো তো ফাংশনটা মনোটোনিক ইনক্রিজিং, বাড়ছে। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে কি হ্যাঁ, স্যার। করে লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড কোথায় থাকবে? এই ফাংশনটার বিভিন্ন পয়েন্ট থাকবে। তো ধরো এটা একটা পয়েন্ট, সাপোজ এই একটা পয়েন্ট, এই পয়েন্টে ফাংশনের ভ্যালু হচ্ছে এইটা, এই ডিসটেন্সটা, এই যে এখান থেকে এটা। তো আমার কোশ্চেন হচ্ছে এই ফাংশনটার লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড কোথায় আছে, কোন পয়েন্টে লোয়ার বাউন্ড, কোন পয়েন্টে আপার বাউন্ড আছে, কোথায় ভ্যালুটা সবথেকে কম? এ পয়েন্টের এ পয়েন্টে লোয়ার বাউন্ড, বি পয়েন্টে আপার বাউন্ড। ভেরি গুড, এ পয়েন্টে লোয়ার বাউন্ড সব থেকে ছোট হচ্ছে এই পয়েন্টে, এই পয়েন্টটাতে লোয়ার বাউন্ড, এই যে এই ডিসটেন্সটা হচ্ছে সবথেকে ছোট। আর আপার বাউন্ড হচ্ছে বি পয়েন্ট, এক্সএন পয়েন্ট নাকি বি পয়েন্টে লাস্টে একবার। এই পয়েন্টটাকে একটু বাড়িয়ে দিই, এটাকে নিচ্ছি এক্সএন, ঠিক আছে। আচ্ছা, তাহলে ফাংশন যেহেতু বাউন্ডেড, আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল এম ফাংশনটার সুপ্রিমাম, ঠিক আছে। ক্যাপিটাল এম হচ্ছে ফাংশনটার সুপ্রিমাম, তাহলে সুপ্রিমাম অফ এফ এক্স ক্যাপিটাল এম। সুপ্রিমাম মানে লিস্ট আপার বাউন্ড, ফাংশনটার যত আপার বাউন্ড আছে তার মধ্যে সবথেকে লিস্ট, সেটা হচ্ছে সুপ্রিমাম। আচ্ছা, ফাংশনটা কোথায় আছে, এক্স গুলো কোথায় আছে, এক্স হচ্ছে ক্লোজড এ বির মধ্যে, এ থেকে বি এর মধ্যে, তার বাইরে যেতে পারে না। পয়েন্টগুলো হচ্ছে ক্লোজড এ বি তে, এর থেকে বাইরে যেতে পারে না। সিমিলারলি আমরা ধরে নিলাম স্মল এম, এটা হচ্ছে ইনফিমাম এফ এক্স।
এক্স হচ্ছে ক্লোজড এবি তে আছে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? আচ্ছা, তার পাশাপাশি আরেকটা জিনিস ধরে দিলাম, ক্যাপিটাল এমআর। ক্যাপিটাল এমআর মানে হচ্ছে সুপ্রিমাম অফ এফএক্স। এটাও এফএক্স এর সুপ্রিমাম, কিন্তু আগের বার ক্যাপিটাল এম কি করেছিলাম, এফএক্স এর সুপ্রিমাম কোথায়, যেখানে এক্স গুলো হচ্ছে ক্লোজড এবির মধ্যে আছে, তার মানে গোটা ক্লোজড এবির উপর ফাংশনের সুপ্রিমাম ধরেছিলাম। আর এবার বলছি এফএক্স এর সুপ্রিমাম যেখানে এক্স গুলো হচ্ছে এক্স আর মাইনাস ওয়ান থেকে এক্স আর এ। সিমিলারলি স্মল এম এটাও হচ্ছে ইনফিমাম এফএক্স এরই, যেখানে এক্স গুলো হচ্ছে এক্স আর মাইনাস ওয়ান থেকে এক্স আর এ, যেখানে আর এর মান কমা দিয়ে 0 1 2 ডট ডট করে এন। কি বললাম? যেখানে আর এর মান হচ্ছে 0 1 2 ডট ডট করে এন। ভালো করে বোঝো, সরি 0 না, আর এর মান হচ্ছে 1 থেকে শুরু করো, ঠিক আছে? 1 থেকে আর এর মান হচ্ছে 1 2 3 ডট ডট করে এন। আচ্ছা, ধরো আর এর মান যদি 1 বসাই, তাহলে এটা কি হয়ে যাবে ভালো করে দেখো, এই পোরশনটা খালি। আর এর মান যদি 1 বসাই তাহলে এম, আর এর মান হচ্ছে m1, তাহলে m1 মানে কি, আর এর মান 1 বসালাম, আর এর মান কত বসালাম 1, আর এর মান কত হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, চলতে চলতে n অবধি হতে পারে। ধরো আর এর মান আমরা 1 বসালাম, তাহলে ক্যাপিটাল M1 কত হয়ে গেল, সুপ্রিমাম অফ এফএক্স, এফএক্স এর সুপ্রিমাম। কিন্তু কোন জায়গায়, যেখানে x বিলং করবে কোথায়, কি ফর্মুলা দিয়েছি, x কে x r মাইনাস 1 থেকে x r এ, তাহলে r এর মান এক বসাও, ও থেকে x1 x0 থেকে x1 এর উপর। এই যে r এর মান যদি 1 বসাই, তাহলে r এর মান 1 বসালে x0, সেখান থেকে x1, তাহলে x0 থেকে x1 এতটুকুটা জায়গায় ফাংশনের সুপ্রিমাম। কে বলতে পারে এতটুকুটা জায়গায় ফাংশনের সুপ্রিমাম কোনটা হবে? এই যে x0 থেকে x1, বাকিটা ভুলে যাও। x0 থেকে x1 ফাংশনের সুপ্রিমাম কোনটা? আমি লাল কালি দিয়ে x1 x1 fx1 না, x1 হবে না, x1 পয়েন্টে হবে, fx1 fx1 কারেক্ট, x1 পয়েন্টে হবে fx1। হ্যাঁ, এই ভ্যালুটা যেটা লাল কালি দিয়ে আমি আঁকলাম সেইটা হচ্ছে ক্যাপিটাল M1, এটা ক্যাপিটাল M1। ভেরি গুড, ঠিক বলেছো, পারফেক্ট। ক্যাপিটাল M2, fx2 আর এর মান কত হয়ে বসাবো, যাবে। 2, সুপ্রিমাম অফ fx, যেখানে x তাহলে কোথায় থাকবে, আর এর মান যখন 2 তাহলে কোন জায়গাতে নেব বলো, বসাও এখানে আর এর মান 2 বসাও। x1 থেকে x2 0 থেকে x1 থেকে আর এর x2 মান 2, তাহলে x1 থেকে x2, ভেরি গুড, x1 থেকে x2। তাহলে এবারও হচ্ছে ফাংশনারি সুপ্রিমাম, কিন্তু x1 থেকে x2 এই জায়গাতে কোথায় থাকবে সুপ্রিমামটা, ফাংশনটা ইনক্রিজিং, x2 তাহলে সুপ্রিমামটা x2 পয়েন্টে থাকবে, আর সুপ্রিমামটা হবে কত, হবে হচ্ছে fx2, আমি লাল কালি দিয়ে রাখছি, fx2, তাহলে এটাই হচ্ছে m2। বোঝাতে পারলাম? x3, আচ্ছা এই পয়েন্টটা কিন্তু আমি এমনি দিয়েছিলাম, ঠিক আছে, এটা কোনো পয়েন্ট না। x3 সরি ক্যাপিটাল M3 কত হবে, তাহলে বোঝা যাচ্ছে বিষয়টা, ক্যাপিটাল M3 কত হবে, তাহলে x2 থেকে x3 তে ফাংশনের সুপ্রিমাম, x2 থেকে x3 তে সুপ্রিমাম মানে fx3 fx3, fx3 হবে ক্যাপিটাল M3, ক্যাপিটাল M4, এটা ক্যাপিটাল M4, আর ক্যাপিটাল M5 লাস্টেরটা, ঠিক আছে, এটা ক্যাপিটাল M5। যেহেতু এখানে 6টা পয়েন্ট আমি নিয়েছি ছবিতে, সেই জন্য আর এর মান 5 অবধি, ঠিক আছে, 5টা হচ্ছে সুপ্রিমাম। তাহলে এটা হচ্ছে x0 থেকে x1 এ M1, x1 থেকে x2 তে M2, x2 থেকে x3 তে M3, x3 থেকে x4 এ M4, x5 থেকে M5 এ, সরি x4 থেকে xn, মানে xn মানে এখানে x5, সেটা হচ্ছে M5। আমি কি বোঝাতে পারছি? তাহলে mr সুপ্রিমাম অফ fx xr মাইনাস 1 থেকে xr এ। আর স্মল mr, এটা স্মল mr, হ্যাঁ এটা একটু ভুল লিখেছি, এটা হচ্ছে স্মল mr। স্মল mrটা কি, ইনফিমাম অফ fx, যেখানে x হচ্ছে xr মাইনাস 1 থেকে xr প্লাস 1 এ। তার মানে আমি বলতে চাইছি স্মল m1 কত হবে,
বলো স্মল FX m1 zero. কত ইনফিমাম অফ X fx আচ্ছা আর এর মান 1 f of আর এর x0 তার মানে x0 থেকে x1 এ ফাংশনের ইনফিমাম কে বলতে পারে x0 থেকে x1 এ ফাংশনের ইনফিমাম কত হবে f of x0 f of x0 এইটা কারেক্ট m2 F of X1. ইনফিমাম অফ fx কোথা থেকে x1 থেকে x2 তে আগে এটা বুঝে নিতে হবে x1 থেকে x2 মানে এখান থেকে এখানে তাহলে ইনফিমাম মানে এইটা ছোটটা f of x1 বোঝা গেছে তাহলে তার মানে আমি বোঝাতে চাইছি প্রত্যেকটা সাব ইন্টারভালে আমি যেহেতু ফাংশনটাকে ইনক্রিজিং ধরেছি তাহলে প্রত্যেকটা সাব ইন্টারভালে ফাংশনের সুপ্রিমামটা থাকবে লাস্ট 10 পয়েন্টে সুপ্রিমাম লাস্ট 10 পয়েন্টে আর ইনফিমাম হচ্ছে ফার্স্ট 10 পয়েন্টে প্রথম এন্ড পয়েন্ট বা লেফট 10 পয়েন্টে প্রথম এন্ড পয়েন্টে সুপ্রিমাম রাইট এন্ড পয়েন্ট ডান দিকে লাস্টের পয়েন্ট গুলো আর ইনফিমাম গুলো থাকবে প্রথম এন্ড পয়েন্ট তার মানে এই সাব ইন্টারভালে ইনফিমাম থাকবে বাঁ দিকে x0 তে এই সাব ইন্টারভালে ইনফিমাম থাকবে x1 এ এই সাব ইন্টারভালে ইনফিমাম থাকবে x2 তে এই x3 থেকে x4 সাব ইন্টারভালে থাকবে x3 তে x4 থেকে xn সাব ইন্টারভালে থাকবে xn এ আমি কি বোঝাতে পারছি ক্লিয়ার যাই হোক তো এটা আমি আলাদাভাবে আর তোমাদের বোঝানোর জন্য লিখলাম এটা আমি মিটিয়ে দিচ্ছি তাহলে এতগুলো সুপ্রিমাম এতগুলো ইনফিমামকে আমরা কি করে বোঝালাম অনেকগুলো সুপ্রিমাম ইনফিমাম আছে তাহলে ক্যাপিটাল এমআর আর স্মল এমআর দিয়ে তাহলে প্রত্যেকটা সাব ইন্টারভালে সুপ্রিমাম হচ্ছে ক্যাপিটাল এমআর আর প্রত্যেকটা সাব ইন্টারভালে ইনফিমাম হচ্ছে স্মল এমআর কতগুলো সাব ইন্টারভাল আছে এই যে আর এর মান 1 2 3 ডট করে আর এর মান একটা একটা করে বসাও প্রত্যেকটা সাব ইন্টারভালে আমরা সুপ্রিমাম ইনফিমাম পেয়ে যাব আর যদি বলি ওভারঅল গোটা ইন্টারভালে সুপ্রিমাম তখন ক্যাপিটাল এম আর গোটা ইন্টারভালে ইনফিমাম স্মল এম ক্লিয়ার কে বলতে পারে স্মল এম বড় হবে না ক্যাপিটাল এম বড় হবে capital M ক্যাপিটাল এম আচ্ছা ক্যাপিটাল এম কেন বড় হবে কারণ সুপ্রিমাম সমানও হতে পারে অনেক সময় সুপ্রিমাম ইনফিমাম সমান হতে পারে কিরকম কোথায় সমান হবে জানো ধরো একটা ফাংশন দিলাম ক্লোজড এবি একটা ফাংশন দিলাম কনস্ট্যান্ট এটা fx ধরো fx 2 এর সুপ্রিমামও 2 ইনফিমামও 2 সেটা আলাদা ব্যাপার সমান তাহলে এই কারণে আমরা কি ধরি স্মল এম এর থেকে ক্যাপিটাল এম হচ্ছে বড় বা সমান এটা সবাই জানো আচ্ছা নেক্সট তোমাদের যেটা আমি এটা তো সবাই জানো এই কোশ্চেনটা খুব সোজা তোমাদের যেটা কোশ্চেন সেটা হচ্ছে এম আর বড় না এম বড় এম আর মানে হচ্ছে প্রত্যেকটা কোন একটা সাব ইন্টারভাল নিলাম সেই সাব ইন্টারভালে সুপ্রিমামটা বড় হবে ফাংশনের না গোটা ইন্টারভালে ফাংশনের সুপ্রিমাম বড় হবে M বড় হবে m বড় হবে বা সমান হবে বড় হবে স্যার এম বড় বা সমান কেন কারণ এম মানে কি গোটা ইন্টারভালের উপর গোটা এবির উপর সুপ্রিমাম আর এম আর মানে কোন একটা সাব ইন্টারভালের উপর সুপ্রিমাম তাহলে সাব ইন্টারভালের সুপ্রিমামের থেকে এটা ধরো এই সাব ইন্টারভালের সুপ্রিমাম কত এইটা আর গোটা ইন্টারভালের সুপ্রিমাম হচ্ছে সবথেকে বড়টা তাহলে এমটা সবসময় এম আর এর থেকে কি হবে বড় বা সমান ক্লিয়ার আচ্ছা যাই হোক আর স্মল এম আর স্মল এম আর এই দুটোর মধ্যে কে বড় বা সমান স্মল M আর স্মল এম আর বড় হবে বা M বড় বা সমান হবে স্মল m এমটা ছোট হবে এম ছোট হবে এটা বলতে চাইছে সবাই হ্যাঁ স্যার গোটা ইন্টারভালে M আর বড় গোটা ইন্টারভালে ইনফিমাম হচ্ছে এইটুকু গোটা ইন্টারভাল পুরো ইন্টারভালে ইনফিমামের ফাংশনের এতটুকুটা আর যদি আমি বলি এই সাব ইন্টারভালে ইনফিমাম তাহলে এইটা বাঁদিকে তো দেখো গোটা ইন্টারভাল মানে কি যত ইন্টারভাল বাড়ছে তত ফাংশন ছোট হওয়ার সম্ভাবনা বেশি যত বড় ইন্টারভাল নিচ্ছ তত এই ফাংশনটার ছোট হওয়ার সম্ভাবনা বেশি আর যত যদি আমি বলি এই সাব ইন্টারভাল নাও তাহলে এই সাব ইন্টারভালে ফাংশনটা কি হচ্ছে এতটুকুটা শুধু এই সাব ইন্টারভালে ফাংশনটা শুধুমাত্র এতটুকুটা সেখানে ইনফিমামটা দেখো এইটা আর যদি বলি পুরো ইন্টারভালে সাব ইন্টারভাল ফাংশনটা হচ্ছে গোটাটা সেখানে ইনফিমামটা অনেক ছোট তার মানে আমি বলতে চাই যে স্মল এম এম আর এর থেকে ছোট বা সমান হতে পারে এম আর এর স্মল এম আর এর থেকে ক্যাপিটাল এম আরটা বড় বা সমান কারণ এটা হচ্ছে ইনফিমাম এটা সুপ্রিমাম ইনফিমামের থেকে সুপ্রিমাম বড় বা সমান হয় তার থেকে আবার ক্যাপিটাল এম বড় হয় এটা তোমাদের জেনে রাখা দরকার বক্স করে দিলাম
এটা সবার মুখস্থ থাকবে বা মাথায় থাকবে? কেন মুখস্থ করার দরকার নেই, ব্যাপারটা বুঝিয়ে দিলাম। এটা হচ্ছে স্মল এম, এটা ক্যাপিটাল এম, আর মাঝখানে ইন্টারভাল গুলোর সাব ইন্টারভালের বিভিন্ন সাব ইন্টারভালের সুপ্রিমাম ইনফিমাম সেটা সাব ইন্টারভাল অনুসারে চেঞ্জ হবে, কিন্তু ক্যাপিটাল এম এর থেকে বড় হতে পারে না, ছোট বা সমান, আর স্মল এম এর থেকে ইনফিমাম গুলো বড় বা সমান, ছোট হতে পারে না। তার মানে সব থেকে ছোট হচ্ছে স্মল এম আর সব থেকে বড় হচ্ছে ক্যাপিটাল এম। স্মল এম আর ক্যাপিটাল এম, তার মাঝখানে এরা থাকবে। ক্লিয়ার? আচ্ছা, দ্য সাম capital M1 into x1 minus x0 plus capital M2 into x2 minus x1 plus dot dot করে capital Mn into xn minus xn minus 1 is called the upper sum of f, f এর আপার সাম, ফাংশনটার আপার সাম হচ্ছে এইটা, কারেসপন্ডিং টু দ্য পার্টিশন p, p পার্টিশনের কারেসপন্ডিং আপার সাম হচ্ছে এইটা যেটা আমি লিখলাম, and is denoted by u for upper, p হচ্ছে পার্টিশন আর f হচ্ছে ফাংশন upf। কি বললাম ভালো করে বুঝতে হবে। এই যে সামটা দেখো, একটা সাম প্লাস 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 যোগ আছে, এই সামটাকেই বলা হয় আপার সাম। তো কোশ্চিনটা হচ্ছে এই সামটা কি আসলে? এই সামটা বলছে ক্যাপিটাল M1 ইন্টু x1 মাইনাস x0 প্লাস ক্যাপিটাল M2 ইন্টু x2 মাইনাস x1 প্লাস নেক্সট কি হবে ক্যাপিটাল M3 ইন্টু x3 মাইনাস x2, এইভাবে চলতে চলতে ক্যাপিটাল Mn ইন্টু xn মাইনাস xn মাইনাস 1। এই যে সামটা, এই সামটাকেই বলা হচ্ছে আপার সাম। কার আপার সাম? ফাংশনের আপার সাম। এই সামটাকেই বলা হচ্ছে ফাংশনের আপার সাম, আপার সাম অফ এফ। কার কারেসপন্ডিং? এই যে পার্টিশনটা নিয়েছে একটা পার্টিশন পি, এই পি পার্টিশনের কারেসপন্ডিং, এবং তাকে ডিনোট করা হয় ইউপিএফ দিয়ে। তো এবার খুব ভালো করে তোমরা দেখো, কাউকে যদি আমি বলি যে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, ভালো করে দেখো, আয়তক্ষেত্র, কাউকে বললাম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ বি, এ বি মানে কি? বা এ ইন্টু বি মানে এরিয়া, ক্ষেত্রফল, ক্ষেত্রফল, এরিয়া, ক্ষেত্রফল অফ রেক্ট্যাঙ্গেল। আচ্ছা, রেক্ট্যাঙ্গেলটা যদি এরকম ভাবে আঁকি, এটাকে বলছি M1 আর এটাকে বলছি ধরো x1 মাইনাস x0। সাপোজ আমি এ বি বাদ দিয়ে, ধরো এ আর বি ছিল, তার বদলে আমি এ আর বি বাদ দিয়ে বললাম এটা হচ্ছে M1, এটা হচ্ছে x1 মাইনাস x0। তাহলে এর এরিয়া কত হবে? এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়া কত হবে? M1 into x1 minus x0, দৈর্ঘ্য হচ্ছে M1 ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য লেন্থ y প্রস্থ। এবার তাহলে এরিয়া দেবে রেক্ট্যাঙ্গেলের ফর্মুলা তোমাদের ছোটবেলা থেকে জানা আছে। এবার খুব ভালো করে এই ছবিটা বোঝো, ক্যাপিটাল M1 ইন্টু x1 মাইনাস x0। আচ্ছা, ক্যাপিটাল M1 মানে কি জানো? ক্যাপিটাল M1 মানে দেখে নাও তো, ক্যাপিটাল M1 মানে কি? তোমরাই বলেছিলে একটু আগে, ক্যাপিটাল M1 মানে যখন r এর মান 1 তখন ফাংশনের সুপ্রিমম কোন জায়গায়? x0 থেকে x1 এ। r এর মান 1, তাহলে x0 থেকে x1 এ ফাংশনের সুপ্রিমম, এই যে ক্যাপিটাল M1 লিখে ফেলেছি, এটা হচ্ছে ক্যাপিটাল M1 ইনটু x1 মাইনাস x0। আচ্ছা, x1 মাইনাস x0 মানে বলতে পারি এই জায়গাটা হচ্ছে x1 মাইনাস x0, x1 মাইনাস x0 মানে এই লেন্থটা, তাহলে এটা একটা লেন্থ x1 মাইনাস x0, আর এইটা হচ্ছে ক্যাপিটাল M1, এই লেন্থটা ক্যাপিটাল M1। তাহলে বলো ক্যাপিটাল M1 এর সাথে যদি আমরা x1 মাইনাস x0 গুণ করি তাহলে এটা একটা রেক্ট্যাঙ্গেল দেয়। কোন রেক্ট্যাঙ্গেলটা পাবো? বুঝতে পারছি বিষয়টা?
এটা হচ্ছে ক্যাপিটাল M1 আর এটা হচ্ছে এই ডিসটেন্সটাই তো x1 - x0 সাব ইন্টারভালের লেন্থ। এই যে x0 থেকে x1 শুরু করলাম, তার মানে এই ডিসটেন্সটা কত হবে, এই লেন্থটা কত হবে, x1 - x0। তাহলে দেখো তো আমি একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, এই রেক্ট্যাঙ্গেলের এরিয়া কত হবে? কত হবে? m1 into x1 minus x0. এটা দৈর্ঘ্য m1, এটা প্রস্থ x1 - x0। তাহলে এই রেক্ট্যাঙ্গেলের এরিয়া হচ্ছে m1 into x1 - x0। ক্লিয়ার? নেক্সট m2 into x2 - x1। কি এটা? m2 মানে হচ্ছে এই দৈর্ঘ্যটা, ফাংশনের সুপ্রিমাম x1 থেকে x2, এই সাব ইন্টারভালে ফাংশনের সুপ্রিমাম। আর x2 - x1 মানে এই লেন্থটা, x2 থেকে x1 বাদ দাও। তাহলে দেখো তো আমি একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, এর এরিয়া কত হবে? হবে এটা m2 into x2 - x1। নেক্সট m3 into x3 - x2, এই রেক্ট্যাঙ্গুলার এরিয়া। নেক্সট m4 into চলবে সাম তো প্লাস এই রেক্ট্যাঙ্গুলার এরিয়া। নেক্সট লাস্টে mn মানে হচ্ছে একবার লাস্টেরটা ইনটু xn - xn - 1। তাহলে এই যে লাল কালি দিয়ে যতগুলো রেক্ট্যাঙ্গেল আঁকলাম, সেই রেক্ট্যাঙ্গুলার এরিয়ার যে যোগফল, সেই যোগফলটাকেই বলা হয় আপার সাম অফ এ, ফাংশনটার আপার সাম। এটাই হচ্ছে ফাংশনটার আপার সাম। তাহলে ফাংশনটার আপার সাম কি? ক্যাপিটাল M1 ইনটু x1 - x0। ক্যাপিটাল M1 মানে এই যে এইটা, ইনটু x1 - x0 মানে এই যে প্রস্থ, এদিকেও প্রস্থ একই ব্যাপার, দৈর্ঘ্য প্রস্থ এরিয়া, এই হচ্ছে রেক্ট্যাঙ্গেল। নেক্সট ক্যাপিটাল M2 প্লাস যোগ করছি, এরিয়া যোগ করছি, প্লাস হচ্ছে M2, ক্যাপিটাল M2 মানে এই এরিয়াটা এত দূর অবধি, তার সাথে x2 - x1 এই রেক্ট্যাঙ্গেলটা, তারপরে ক্যাপিটাল M3 এইটা, তার সাথে এই প্রস্থটা, গোটা এরিয়াটা হয়ে গেল এই রেক্ট্যাঙ্গেল। তারপর এইভাবে চলতে চলতে রেক্ট্যাঙ্গেল গুলো কি করছি আমরা, আস্তে 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 যোগ করছি, যোগ করে যে সামটা পাচ্ছি তাকেই বলছে আপার সাম। কারো কোনো কোশ্চিন আছে আপার সাম সম্পর্কে? তাহলে গোটা সামটা আপার সাম। আচ্ছা আমি একটা কোশ্চিন করব, সেটা হচ্ছে ফাংশনটার যদি ইন্টিগ্রেশন করি, তাহলে ফাংশনটা যে এরিয়াটা দখল করেছিল আর আপার সামে যেই এরিয়াটা পেয়েছি, ফাংশনটা হচ্ছে এই যে দেখো ফাংশনটা, আমার পয়েন্টারটা দেখো, এটা হচ্ছে ফাংশনটা। তাহলে ফাংশনটা যে এরিয়াটা দখল করেছিল আর আপার সাম যে এরিয়াটা পেয়েছি, আপার সামে এরিয়াটি অনেকটা বড় পেয়েছি। ফাংশন কোন Yes, এরিয়া sir. দখল করেছিল? ফাংশনটা হচ্ছে এই এরিয়াটা, এই যে এখান থেকে এই যে এইটা হচ্ছে ফাংশন। তাহলে এটা যদি ফাংশন হয়, এই গোটা এরিয়াটা এরকম, তাই না? গোটা এরিয়াটা এরকম। এই অবধি। কিন্তু আমরা যখন ইয়ে নিলাম তখন কি হলো, যখন আমরা আপার সাম নিচ্ছি তখন এই যে এটা হচ্ছে গোটা এরিয়াটা ফাংশনের। যাই হোক, আমি ছবিটাকে বোঝাতে পারছি কিনা দেখো। তাই না? আর যখন আমাদের কি হচ্ছিল, যখন আমরা এই এরিয়াটা একটু এক্সট্রা চলে আসছে, হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার? এই এরিয়াটা আমরা পেয়েছি ফাংশনটা। আর যখন আমরা আপার সাম নিচ্ছি তখন এক্সট্রা বাড়তি এরিয়া কত, এই যে এটা বাড়তি, এটা বাড়তি, এটা বাড়তি, এটা বাড়তি, এটা বাড়তি। লোয়ার সাম কাকে বলে? একই জিনিস, জাস্ট একটু চেঞ্জ। লোয়ার সাম কাকে বলে জানো? এটা আপার সাম তো, ক্যাপিটাল M1 into x1 - x0, the sum small m1 into x1 - x0 plus small m2 into x2 - x1 plus dot dot করে small mn into xn minus xn minus 1, ঠিক আছে, is called the lower sum
of the function f corresponding to the partition p partitionের রেসপেক্টে তাকে বলা হয় লোয়ার সাম and is denoted by L P, F, তাহলে এটা হচ্ছে লোয়ার সাম। আপার সাম কাকে বলা হয়? ক্যাপিটাল M1 into x1 minus x0 প্লাস ক্যাপিটাল M2 into x2 minus x1 ডট ডট করে ক্যাপিটাল Mn into xn minus xn minus 1। আর লোয়ার সাম ক্যাপিটাল M1 না তার বদলে স্মল m1, ক্যাপিটাল M2 না তার বদলে স্মল m2, ক্যাপিটাল Mn না তার বদলে স্মল mn। এই যোগফলটা হচ্ছে লোয়ার সাম এবং তাকে ডিনোট করে LPF। তাহলে লোয়ার সাম মানে চেঞ্জটা কি হলো? ক্যাপিটাল M1 মানে হচ্ছে আমরা কি নিচ্ছিলাম বলো? সুপ্রিমাম নিচ্ছিলাম। আর লোয়ার সাম করা মানে কি নেওয়া? লোয়ার সাম মানে কি নেওয়া? ইনফিমাম নেওয়া। কারেক্ট। লোয়ার সাম মানে ইনফিমাম নেওয়া। তাহলে দেখো আমি একটা ছবি আঁকছি, এই ছবিটা আরেকবার আমি আঁকছি, ঠিক আছে? সেখানে আমরা লোয়ার সামটা বোঝাবো, আপার সামটা বুঝিয়ে দিয়েছি লাল কালি দিয়ে, এবার লোয়ার সামটা আমরা বোঝাবো, ঠিক আছে, যে কত হচ্ছে। তাহলে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে যে আপার সাম আর লোয়ার সামের মধ্যে ডিফারেন্সটা কি, ঠিক আছে? আমরা একই ছবি আবার আঁকছি, ঠিক আছে? এটা হচ্ছে এ, এটা বি, এটা হচ্ছে ফাংশনটা। এটাকে নিলাম হচ্ছে x0, একটা পার্টিশন দিলাম, ঠিক আছে? x1, x2, x3, x4, এটা হচ্ছে লাস্ট একটা xn। আচ্ছা, তাহলে এবার একটা অন্য কালি দিয়ে করি, ধরো নীল কালি দিয়ে বোঝাচ্ছি। তাহলে ফার্স্ট সাব ইন্টারভাল x0 থেকে x1, সেখানে ফাংশনের ইনফিমাম কত? আচ্ছা, লোয়ার সাম মানে কত বলেছি? লোয়ার সাম বলেছি আমরা হচ্ছে স্মল m1 ইনটু x1 মাইনাস x0 প্লাস স্মল m2 ইনটু x2 মাইনাস x1, তাই না? প্লাস ডট ডট করে স্মল mn ইনটু xn মাইনাস xn মাইনাস 1। তাহলে বলো প্রথমে হচ্ছে এইটা, এই পার্টটা স্মল m1 ইনটু x1 মাইনাস x0। তাহলে স্মল m1 হচ্ছে কোনটা? এই ফাংশনে কোথায় থাকবে? স্মল m1 মানে কি ছিল? স্মল m1 মানে হচ্ছে ইনফিমাম অফ fx, যেখানে x হচ্ছে x0 থেকে x1, তাই না? স্মল m1। তাহলে বলো x0 থেকে x1 এ ফাংশনের ইনফিমাম কোথায় থাকবে? ফাংশনটা ইনক্রিজিং তো, তার ইনফিমামটা কোথায় থাকবে? তাহলে তোমরাই তো আগে বলেছিলে x0 তে। x0 তে। তাহলে এটা হবে হচ্ছে ফাংশনের ইনফিমাম। আর এটা হচ্ছে তার লেন্থ, সাব ইন্টারভালের লেন্থ। x1 মাইনাস x0 হচ্ছে ফার্স্ট সাব ইন্টারভালের লেন্থ। তাহলে দেখো ফাংশনের ইনফিমাম ইনটু সাব ইন্টারভালের লেন্থ, এটা হচ্ছে ফর্মুলা। সাব ইন্টারভালের লেন্থ আর ইনফিমাম, তাহলে কোন এরিয়াটা হবে জানো? এই এরিয়াটা, এই রেক্ট্যাঙ্গেলটা। নেক্সট x1 থেকে x2, এখানে ফাংশনের ইনফিমাম কোনটা হবে? x1 পয়েন্টে হবে। এটা হচ্ছে ফাংশনের ইনফিমাম। এটা হচ্ছে m1, এটা m2। আচ্ছা, এই জায়গাতে x2 থেকে x3 তে, যদি x2 থেকে x3, সেখানে ফাংশনের ইনফিমাম কোনটা হবে? x2 পয়েন্টে ইনফিমাম, এটা হবে স্মল m2। এই জায়গাতে ইনফিমাম কত হবে? এটা হবে ইনফিমাম m3। এই জায়গাতে ইনফিমাম কত হবে? ইনফিমাম মানে লোয়ার বাউন্ডটা, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, এটা m4। তাহলে লোয়ার সাম কি বলেছে? m1 এর সাথে x1 মাইনাস x0, তারপরে m2 এর সাথে x2 মাইনাস x1। m2 এর সাথে m2 মানে হচ্ছে এইটা, আমি কি কোথাও ভুল লিখেছি? এটা m3, এটা m4, এটা m5, m2 মানে হচ্ছে এইটা। তাহলে m2 এর সাথে যদি x2 মাইনাস x1 মানে সেকেন্ড সাব ইন্টারভালের লেন্থ আর সেকেন্ড সাব ইন্টারভালে ফাংশনের ইনফিমাম, তাহলে এই এরিয়াটা পাবো। নেক্সট x থার্ড মানে x3 মাইনাস x2, তার সাথে হচ্ছে m3, এই এরিয়াটা পাবো, থার্ড সাব ইন্টারভাল। নেক্সট তারপরে সাব ইন্টারভালে ফাংশনের সাব ইন্টারভালের লেন্থ হচ্ছে x4 মাইনাস x3, এর লেন্থটা হচ্ছে x4 মাইনাস x3, x4 থেকে x3, আর ইনফিমাম এই এরিয়াটা পাবো। লাস্ট আঁকছি, এই এরিয়াটা পাবো। তাহলে দেখো তো এবার ফাংশনটা যে এরিয়াটা নিচ্ছিল
লোয়ার সাম কি পেলাম, এরিয়াটা লোয়ার সামের তার থেকে কম। তার থেকে কম, কম হবে তো। তার থেকে একটু কম হলো। আর আপার সামের ক্ষেত্রে কি পাচ্ছিলাম, বেশি। বেশি। আচ্ছা এইখানে যদি আমি আপার সাম আঁকি লাল কালি দিয়ে, আপার সাম কি হবে, আপার সাম মানে কত, উপরের দিকে স্যার। আপার সাম মানে হচ্ছে ক্যাপিটাল M1 ইন্টু x1 মাইনাস x0 প্লাস ক্যাপিটাল M2 ইন্টু x2 মাইনাস x1 প্লাস ডট ডট করে ক্যাপিটাল Mn ইন্টু xn মাইনাস xn মাইনাস 1। তাহলে আপার সামের ছবিটা আমি লাল কালি দিয়ে আঁকি, কি হবে, আপার সাম হচ্ছে ফার্স্ট সাব ইন্টারভালের লেন্থ ইন্টু সাব ইন্টারভালে ফাংশনের সুপ্রিমাম। তাহলে এটা হচ্ছে আপার সাম, এই এরিয়াটা, ঠিক আছে গোটাটা। নেক্সট সেকেন্ড সাব ইন্টারভালের লেন্থ, এই যে ফার্স্ট সাব ইন্টারভাল লেন্থ হয়ে গেল, বা সেকেন্ড সাব ইন্টারভাল লেন্থ ইনটু সেকেন্ড সাব ইন্টারভালে ফাংশনের সুপ্রিমাম, এরিয়া বেড়ে গেল। থার্ড সাব ইন্টারভালে ফাংশনের সুপ্রিমাম ইনটু লেন্থ, এখানে ফাংশনের সুপ্রিমাম ইনটু লেন্থ, এখানে ফাংশনের সুপ্রিমাম ইনটু লেন্থ। তাহলে এই যে লাল কালিগুলো, গোটা লাল কালিগুলো হচ্ছে আপার সাম, আর গোটা নীল কালিগুলো হচ্ছে লোয়ার সাম। তাহলে ডিফারেন্সটা কোনটা, আপার সাম আর লোয়ার সামের মধ্যে ডিফারেন্স, তাহলে কে বড় হবে, লোয়ার সাম মানে এলপিএফ আর আপার সাম মানে ইউপিএফ, কে বড় হবে, ইউপিএ। এলপিএফ এর থেকে আপার সাম। এটা বড় বা সমান, আপার সামটা বড় হবে। আচ্ছা ডিফারেন্সটা কোনটা, ডিফারেন্স আপার সাম আর লোয়ার সাম, আলাদা। এই যে এইটা হচ্ছে ডিফারেন্স, এইটা, এটা ফার্স্ট সাব ইন্টারভালের ডিফারেন্স, সেকেন্ড সাব ইন্টারভালের ডিফারেন্স এইটা। তার মানে লোয়ার সাম থেকে আপার সাম এতটুকু করে বেড়ে যাচ্ছে প্রত্যেকটা সাব ইন্টারভালে। থার্ড সাব ইন্টারভালের ডিফারেন্সটা হচ্ছে এইটা, বেড়ে গেল। কেন বেড়ে গেল বুঝতে পেরে গেছি, একটাতে সুপ্রিমাম নিচ্ছি, একটা ইনফিমাম নিচ্ছি। সাব ইন্টারভালের লেন্থ এক নিচ্ছি, কিন্তু একটা জায়গায় সুপ্রিমাম, একটা জায়গায় ইনফিমাম, তাহলে এই এরিয়াটা বেড়ে গেল, তাই না। এই কালো কালির এরিয়াটা আপার সামে বেড়ে যাচ্ছে, লোয়ার সামের থেকে এই এরিয়াটা বেড়ে যাচ্ছে। তার মানে আমরা একটা জটিল পরিস্থিতিতে পৌঁছে গেলাম। কিরকম পরিস্থিতি, আমরা চাইছি কিন্তু ফাংশনের ইন্টিগ্রেশন, আমরা এটা চাইছি, এটা চাইছি মানে আমরা এরিয়াটা চাইছি, কিন্তু কোন এরিয়াটা চাইছি, আমরা ফাংশনটা যে এরিয়াটা দখল করে থাকে সেটা চাইছি। কিন্তু আমরা পেলাম কি একবার ইউপিএফ, যেটা ফাংশনটা যে এরিয়াটা দখল করে আছে তার থেকে বড়, আরেকটা হচ্ছে এলপিএফ, ফাংশনটা যে এরিয়াটা দখল করে আছে তার থেকে ছোট। তাহলে এলপিএফটা ফাংশন যে এরিয়াটা দখল করে আছে তার থেকে ছোট, আর ইউপিএফটা আবার তার থেকে বড়। তাহলে আমরা কিন্তু দুটোর মধ্যে একটাও চাইছি না, আমরা চাইছি এইটা, কিন্তু আমরা পাচ্ছি একবার আপার সাম একবার লোয়ার সাম। এবার আমাদের উদ্দেশ্য কি হবে জানো, আমাদের উদ্দেশ্য হবে আপার সামটাকে আস্তে 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 করে কমানো, আপার সামটাকে কমানো, কমাতে কমাতে এমন ভাবে আমরা কমাবো আপার সামটাকে যাতে করে আপার সামটা কার্ভের উপর মার্চ করে যায়। আমি কি বোঝাতে পারছি বিষয়টা, এই কার্ভটা ফাংশন y = fx, এই y = fx এই কার্ভের উপর যাতে মার্চ করে যায়, এটাই তো y = fx। কিন্তু আমরা আপার সামটা বড় পেয়েছি, তাহলে আমাদের উদ্দেশ্য হবে আপার সামটাকে আস্তে আস্তে ছোট করা, আরো নিচে নামানো। এই যে এরিয়াটা, বাড়তি এরিয়াটা, সেই এরিয়াটাকে কমিয়ে দেওয়া, এই বাড়তি এরিয়াটাকে কমিয়ে দেওয়া, এই বাড়তি এরিয়াটা প্রত্যেকটা জায়গায় দেখো, প্রত্যেকটা সাব ইন্টারভালে এরিয়াগুলো বাড়তি হয়ে গেছে, সেই এরিয়াগুলোকে আমরা কি করতে হবে, কমাতে হবে। আর লোয়ার সাম কি করেছে দেখো, প্রত্যেকটা জায়গায় এরিয়াটা ছোট হয়ে গেছে, সেই ছোটটাকে আমাদের বাড়তি করতে হবে এক্সট্রা, তাই না। লোয়ার সামটা হচ্ছে ছোট, যে নীলকালিটা হচ্ছে লোয়ার সাম, তাহলে নীলকালিটা কি হচ্ছে দেখো এতটুকুর মধ্যে সীমাবদ্ধ, কিন্তু আমরা মূল যে ফাংশনের এরিয়া সেখানে তো একটু বেশি পাচ্ছি। লোয়ার সাম এতটুকুটার মধ্যে সীমাবদ্ধ সেকেন্ড ইন্টারভালে, কিন্তু আমরা মূল যে ফাংশনে সেখানে কি হচ্ছে, এরিয়াটা বড় হচ্ছে। তার মানে আপার সামটাকে আমাদের কাজ হচ্ছে আস্তে আস্তে কমানো, আর লোয়ার সামে আমাদের কাজ হচ্ছে আস্তে আস্তে বাড়ানো। এই লোয়ার সামটাকে আস্তে আস্তে বাড়াতে হবে আর আপার সামটাকে কমাতে হবে, এবং তারপরে আমাদের চেষ্টা করতে হবে যাতে করে একটা ফিক্সড জায়গায় চলে আসি, কার্ভের উপর যাতে চলে আসে, তাহলেই আমাদের মেন যে এরিয়াটা যেটা আমাদের বের করতে হতো সেটা আমাদের বের করতে পারবো। আমি কি বোঝাতে পারলাম, হ্যাঁ কি না, ক্লিয়ার? এরকম একটা কোশ্চিন আছে, যে এলপিএফ লোয়ার সামের থেকে দেখাও আপার সামটা বড় বা সমান। আর তার পাশাপাশি, এটা তো আমি বুঝিয়ে দিলাম ছবি এঁকে, তার পাশাপাশি এরকম আছে, দেখাও যে স্মল m ইন্টু বি মাইনাস এ তার থেকে এলপিএফ বড় বা সমান, তার থেকে ইউপিএফ আরো বড় বা সমান,
তার থেকে ক্যাপিটাল এম ইন্টু বি মাইনাস এ আরো বড় বা সমান। ভালো করে বোঝো কি দেখাতে চাইলাম, প্রচন্ড ইম্পর্টেন্ট। সব থেকে ছোট হচ্ছে স্মল এম ইন্টু বি মাইনাস এ। আচ্ছা কে বলতে পারে এই ছবিতে স্মল এম ইন্টু বি মাইনাস এ কোনটা? এই ছবিটাতে স্মল এম ইন্টু বি মাইনাস এ আছে। স্মল এম মানে কি? স্মল এম মানে আমি বলে দিয়েছিলাম গোটা ফাংশনের ইনফিমাম, মানে গোটা ইন্টারভালে ফাংশনের ইনফিমাম। হ্যাঁ ইতিসামন, কোন জায়গাটা হবে? স্মল এম মানে কোন? স্যার x0 থেকে মানে এটা স্মল এম। হ্যাঁ তাহলে এটা কি হবে? এরিয়াটা কোনটা হবে? স্মল এম ইন্টু বি মাইনাস এ। যে স্মল এম দেখো ভালো করে দেখো, স্মল এম ইন্টু বি মাইনাস এ। আচ্ছা তোমরা তাহলে দেখো স্মল এম ইন্টু বি মাইনাস এ মানে দেখো তো এটা হবে কিনা, ভালো করে দেখো। স্মল এম মানে এইটা, আর বি মাইনাস এ মানে গোটাটা, গোটা লেন্থটা। তাহলে এই এরিয়াটা হবে। স্যার ওটাই বলছি। এই হলুদ কালি দিয়ে যেটা আঁকলাম এই রেক্ট্যাঙ্গেলটা হবে। এই গোটাটা হচ্ছে বি মাইনাস এ দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে স্মল এম। এই যে হবে এই হলুদ কালির এরিয়াটা। হ্যাঁ স্যার এটা হ্যাঁ স্যার এটা এটাই, এটা কত? হ্যাঁ এই গোটা এরিয়াটা হচ্ছে বি মাইনাস এ, গোটাটা। বি মাইনাস এ, আমি কালিটা জাস্ট একটু হলুদ হালকা লাগছে কিন্তু আমি কিছু করার নেই, আমি আলাদা বোঝানোর জন্য। আর তাহলে স্মল এম ইন্টু বি মাইনাস এ হয়ে গেল এটা হলুদটা, এটা স্মল এম ইন্টু বি মাইনাস এ। আর ক্যাপিটাল এম ইন্টু বি মাইনাস এ এটা কি বলতে পারে কোনটা? xn থেকে সোজা তাহলে ক্যাপিটাল এম মানে বি মাইনাস এটা ফিক্স থাকছে, বি মাইনাস এ মানে এই যে এর লেন্থটা, বি থেকে এর লেন্থ। আর ক্যাপিটাল এম মানে কোনটা হবে? গোটা ফাংশনের সুপ্রিয়মটা, গোটা ইন্টারভালে। তাহলে ইনফিমাম হচ্ছে এইটা, সুপ্রিয়ম। স্যার বি পয়েন্টে xn পয়েন্টে। xn যেটা তাহলে এইটা হচ্ছে তার সুপ্রিমম। এই যে সবুজ কালি, তার সাথে এই হচ্ছে এরিয়া। তাহলে কোনটা হবে জানো? কোন এরিয়াটা? গোটা এরিয়াটা। তাহলে সবুজ কালি এটা হবে ক্যাপিটাল এম ইন্টু বি মাইনাস এ, হলুদ কালি দিয়ে হবে স্মল এম ইন্টু বি মাইনাস এ। ছবিটা বুঝিয়ে দিয়েছি, এই যে হলুদ কালি এইটা, এই এরিয়াটা। সবুজ কালি দিয়ে আমি আর রাখছি না। আর তার মাঝখানে কে কে ঢুকে আছে? তার মাঝখানে হচ্ছে আমরা নীল কালি দিয়ে কি এঁকেছি? লোয়ার সাম। এই যে লোয়ার সাম নীল কালি দেখো। তাহলে এটা হচ্ছে হলুদ কালি এই এরিয়াটা, তার থেকে লোয়ার সামটা বড় না? এই যে এক্সট্রা নীল কালি আছে না, তার থেকে কে বড়? আবার লাল কালি দিয়ে এঁকেছি দেখো, আপার সাম লাল কালি দিয়ে ইউপিএফ, এই যে লাল কালি। তাহলে এটা হচ্ছে হলুদ কালি দিয়ে স্মল এম ইন্টু বি মাইনাস এ, তার থেকে বড় লোয়ার সাম নীল কালি দিয়ে, এই যে সিঁড়ির মতো দেখো, তার থেকে বড় আপার সাম লাল কালি দিয়ে, আর সব থেকে বড় হচ্ছে সবুজ কালি দিয়ে যেটা আছে ক্যাপিটাল এম ইন্টু বি মাইনাস এ। এটাই প্রমাণ করতে দিয়েছে। তাহলে আমরা ছবি দেখে তো পরিষ্কার বুঝতেই পারছি যে সব থেকে ছোট হচ্ছে হলুদ কালির এরিয়াটা, তারপরে নীল কালির এরিয়াটা, তারপরে লাল কালির এরিয়াটা, আর তারপরে সবুজ কালির এরিয়াটা। কিন্তু আমরা অ্যানালিটিক্যালি কি করে প্রমাণ করব? ছবি দেখে তো বললে হবে না, আমাদেরকে অ্যানালিটিক্যালি প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমরা কি করে প্রমাণ করছি। একটু আগে তোমাদের আমি বলেছিলাম যে স্মল এম এর থেকে স্মল এম আর বড় বা সমান, স্মল এম আর এর থেকে ক্যাপিটাল এম আর আরো বড় বা সমান, আর সব থেকে বড় হচ্ছে ক্যাপিটাল এম। বলেছিলাম? হ্যাঁ বলেছি তো যে গোটা ইন্টারভালে ফাংশনের সুপ্রিমম হচ্ছে ক্যাপিটাল এম, গোটা ইন্টারভালে ফাংশনের ইনফিমাম হচ্ছে স্মল এম। তাহলে স্মল এমটা সব থেকে ছোট হবে, ক্যাপিটাল এমটা সব থেকে বড় হবে, তার মাঝখানে এমআর গুলো ঢুকে থাকবে। আবার স্মল এমআর মানে হচ্ছে ইনফিমাম, আর ক্যাপিটাল এমআর মানে সুপ্রিমম। তাহলে কি হবে? সাব ইন্টারভালে সুপ্রিমম ইনফিমামের থেকে কি হবে? বড় হবে। এটা হয়তো ঠিক আছে। আচ্ছা ধরো কোনো একটা ইনইকুয়ালিটি দেওয়া আছে, এটা ইনইকুয়ালিটি তো, এর সাথে যদি আমরা একটা পজিটিভ টার্ম যোগ করি ইনইকুয়ালিটিটা সেম থাকবে? একটা পজিটিভ টার্ম, প্রত্যেকটার সঙ্গে একই টার্ম যোগ করছি,
প্রত্যেকটার সঙ্গে আমরা একই টার্ম যোগ করছি। দেখো স্মল এম এর সাথে আমরা এক্স আর মাইনাস এক্স আর মাইনাস 1 যোগ করছি, স্মল এম আর এর সাথেও আমরা কি করে গুণ করছি, সরি যোগ না গুণ করছি, এক্স আর মাইনাস এক্স আর মাইনাস 1 গুণ করছি। ক্যাপিটাল এম আর এর সাথেও আমরা এক্স আর মাইনাস এক্স আর মাইনাস 1 গুণ করছি, ক্যাপিটাল এম এর সাথেও আমরা এক্স আর মাইনাস এক্স আর মাইনাস 1 গুণ করছি। তো তোমাদের কাছে আমার যেটা কোশ্চেন সেটা হচ্ছে এক্স আর মাইনাস এক্স আর মাইনাস 1 এই টার্মটা কি পজিটিভ? যদি পজিটিভ হয় তাহলে ইনইকুয়ালিটি সেম থাকবে। এই টার্মটা কি পজিটিভ? কে বলতে পারে? এক্স আর মাইনাস এক্স আর মাইনাস 1 মানে কত? এক্স আর মাইনাস এক্স আর মাইনাস 1 এটা মানে কি? এটা মানে হচ্ছে আর তম কোন একটা সাব ইন্টারভালে ফাংশনের লেন্থ, আর তম কোন একটা সাব ইন্টারভালের লেন্থ, আর তম সাব ইন্টারভাল কি হয় বলো? আর তম মানে এক্স আর মাইনাস 1 থেকে এক্স আর, এভাবে শুরু হয় না? x0 থেকে x1 একটা সাব ইন্টারভাল, x2 x1 থেকে x2 আরেকটা, তাহলে এইভাবে চলতে চলতে যখন x r মাইনাস 1 থেকে x r থাকবে সেই সাব ইন্টারভালের লেন্থ হচ্ছে x r মাইনাস 1 বুঝতে পারলাম? তাহলে কি হবে? এটা সাব ইন্টার লেন্থ কোনদিন নেগেটিভ হতে পারে? পারে না, সবসময় পজিটিভ হবে। এখানে কি হবে? জিরো হতে পারে না, লেন্থ অনেক সময় জিরো হয়, কিন্তু এখানে জিরো হওয়া সম্ভব না, কারণ এখানে ইন্টারভাল যেহেতু নিচে, ইন্টারভালের ক্ষেত্রে লেফট হ্যান্ড পয়েন্টের পরেই রাইট হ্যান্ড পয়েন্ট আছে, তাহলে একটা লেন্থ থাকবে। কার জন্য? যে কোনো আর এর জন্য, যে কোনো। আচ্ছা, এবার এখানে সামেশন নিয়ে নাও। সামেশন মানে জানো? যোগ করা। কার উপর সামেশন নেব? আর এর উপর, 1 থেকে n, প্রত্যেকটা আর নিয়ে নাও, প্রত্যেকটা আর এর উপর সামেশন নিয়ে নাও, আর এর উপর সব জায়গাতে সামেশন। সামেশন আর এর উপর, ঠিক আছে? সামেশন যোগ করে দিচ্ছি আর এর উপর, হবে? আচ্ছা, তোমরা হয়তো অনেকেই জানো যে এখানে আর এর উপর সামেশন, যেহেতু এম টার্মটার উপর কোনো আর নেই, এমটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ আর, তাহলে সামেশনের বাইরে বেরিয়ে যেতে পারে। তাহলে সামেশনটা শুধুমাত্র কার উপর পড়ে থাকলো? ভেতরে যেটা আর যুক্ত টার্ম তার উপর, এক্স আর মাইনাস এক্স আর মাইনাস 1। কে বলতে পারে এইটা কি? স্মল এম আর ইন্টু এক্স আর মাইনাস এক্স আর মাইনাস 1, আর এর মান 1 বসাও, কত হয় বলো? এই যে স্মল এম আর ইন্টু এক্স আর মাইনাস এক্স আর মাইনাস 1 সামেশন নিচ্ছি, আর এর মান 1 বসাও। m1 x1 minus x0 m1 ইন্টু x1 মাইনাস x0 প্লাস আর এর মান 2 বসাও, m2 x2 minus m2 x1 ইন্টু x2 মাইনাস x1, কারেক্ট। এইভাবে চলতে চলতে আর এর মান n বসাও, সেটা লোয়ার সাম। এটা হচ্ছে লোয়ার, n কারেক্ট কারেক্ট, ভেরি গুড। এটা হচ্ছে mn ইন্টু xn মাইনাস xn মাইনাস 1, এটা হচ্ছে লোয়ার সাম। তো অনেক জায়গাতে না লোয়ার সামটাকে সামেশন আকারে লিখলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এই যে লোয়ার সাম। তাহলে এটা হচ্ছে এল পিএফ, ছোট্ট করে সামেশন দিয়ে লিখেছে। যদি সামেশনটাকে ভাঙো তাহলে ক্যাপিটাল স্মল m1 ইনটু x1 মাইনাস x0 প্লাস সামেশন আছে মানে প্লাস স্মল m2 ইনটু x2 মাইনাস x1, তাই না? আচ্ছা, এটা কে বলতে পারে? ক্যাপিটাল m আর The upper sum. এটা আপার UPF হবে। Upper sum. ইউপিএফ। আচ্ছা, লেস দ্যান ইকুয়াল টু। আচ্ছা, এখানেও কি হলো? এখানে আর এর মান 1 থেকে n, ঠিক আছে? ক্যাপিটাল এমটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ আর, বাইরে বেরিয়ে গেল সামেশনের। ঠিক আছে? আচ্ছা, স্মল এম এটাকে ভাঙছি, আর ইকুয়াল টু 1 টু n, আমি রাফে ভাঙছি, ঠিক আছে? এখানে এক্স আর মাইনাস এক্স আর মাইনাস 1। আচ্ছা, যদি ভাঙি কি হবে বলো তো? প্রথমে আর এর মান 1 বসাই, কি হবে? আর এর মান 1 বসালে বসাও x1 মাইনাস x0 প্লাস আর এর মান 2 বসাও x2 মাইনাস x1, তারপরে আর এর মান 3 বসাও x3 মাইনাস x2, এইভাবে চলতে চলতে লাস্টে আর এর মান n বসাও
xn মাইনাস xn মাইনাস 1 বলো কত হবে সাম? দেখবে একটা জিনিস, মজার জিনিস, কেটে যাবে, xn minus x0. xn minus x0. কেটে যাবে, এগুলো সব কেটে যাবে, শুধুমাত্র পড়ে থাকবে xn মাইনাস x0। xn মানে হচ্ছে b, x0 মানে a। xn মানে b, তাই না? আর x0 মানে a। প্রথম পয়েন্টটাকে a ধরি, পরেরটাকে b ধরি। লেস দ্যান ইকুয়াল টু LPF, যা পেয়েছি, লেস দ্যান ইকুয়াল টু UPF। সিমিলারলি এখানেও হচ্ছে ক্যাপিটাল M বাইরে বেরিয়ে গেছে, আর বাকি পার্টটা হচ্ছে b মাইনাস a। প্রুভড। দাও কিভাবে প্রমাণ করলাম? কে বুঝতে পারলো না? আমি কি বোঝাতে পারলাম? তার মানে LPF এর থেকে UPF বড় বা সমান, আবার UPF এর থেকে ক্যাপিটাল M ইন্টু b মাইনাস a বড়, আর LPF এর থেকে স্মল m ইন্টু b মাইনাস a ছোট। তাহলে আমরা একটা পার্টিশন নিয়েছি AB এর উপর P। পার্টিশনটা যদি P না নিয়ে অন্য পার্টিশন, তাহলে লোয়ার সাম কি চেঞ্জ হবে? ব্যাপারটা বুঝতে হবে। ধরো আমরা একটা ফাংশন নিয়েছি, ভালো করে দেখো, এটা একটা ফাংশন, এটা AB, ঠিক আছে? তার উপর একটা পার্টিশন নিলাম, পার্টিশনটা আমি লাল কালি দিয়ে নিচ্ছি। এটা x0, এটা থাকবেই, x1, x2, x3, আর এটা হচ্ছে xm বা b, যা ইচ্ছে। তাহলে লোয়ার সাম কোনটা হবে? ছবি আঁকবো লোয়ার সাম। প্রথম সাব ইন্টারভালে ফাংশনের ইনফিমাম হচ্ছে এইটা, সেকেন্ড সাব ইন্টারভালে ফাংশনের ইনফিমাম এইটা, থার্ড সাব ইন্টারভালে ফাংশনের ইনফিমাম এটা, যেহেতু ফাংশনটি ইনক্রিজিং। ফোর্থ সাব ইন্টারভালে ফাংশনের ইনফিমাম হচ্ছে এইটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে ফাংশনের সাব ইন্টারভালের লেন্থ আর ইনফিমাম, সাব ইন্টারভালের লেন্থ ইনফিমাম, তাহলে এই এরিয়াটা, তাই না? এটা কালো কালি দিয়ে, এই পোর্শনটা বাদ দিয়ে দাও, এটা নেই, ঠিক আছে? এটা তাহলে এই এরিয়াটা লাল কালি দিয়ে যে এরিয়াটা আঁকলাম, এই এরিয়াটাই হচ্ছে আমাদের কি x1 মাইনাস x0 আর স্মল m1, এই যে স্মল m1, তাহলে এই এরিয়াটা। তারপর স্মল m2 ইন্টু x2 মাইনাস x1, এই এরিয়াটা। তারপরে স্মল m3 ইন্টু x3 মাইনাস, তারপরে স্মল m4 ইন্টু x4 মাইনাস, মানে xn মাইনাস x4, এইভাবে। তাহলে লাল কালিটা হচ্ছে আমাদের এরিয়াটা। ক্লিয়ার? এইবার ধরো আমি আরেকটা পার্টিশন নিলাম, ভালো করে বোঝো। ধরো আমি আরেকটা পার্টিশন নিলাম x0 সবুজ কালি দিয়ে, এটা আলাদা, পয়েন্টগুলো এরকম নিচ্ছি, আর লাস্ট পয়েন্ট হচ্ছে এটা। দেখো প্রথম আর শেষটা নিতে হবে, মানে xnটা আর x0টা একই নিতে হবে, যে x0 আর xn। আর বাকি আমি ধরো এরকম সবুজ কালি দিয়ে আরেকটা পার্টিশন নিলাম, সবুজ কালির পয়েন্ট। তাহলে এই সবুজ কালির পয়েন্টে যে পার্টিশনটা নিলাম, তার রেসপেক্টে লোয়ার সাম কি হবে? একই থাকবে না আলাদা হবে ফাংশনের? বল। একই থাকবে স্যার। একই থাকবে। লোয়ার সাম খুব ঠান্ডা মাথায় দেখো, আলাদা হবে। স্যার ছোট হবে আগেরটা তো পরের ব্যাপার, প্রাণবন্ধ অ্যাডভান্স বলে দিচ্ছে। ছোট বড়র ব্যাপারটা আমি বলতে চাইছি না, তা সেটা ছবি দেখে বুঝবো। আপাতত আলাদা হবে না সেম হবে? প্রথম সাব ইন্টারভাল তাহলে আলাদা সবুজ কালি দিয়ে সাব ইন্টারভাল হচ্ছে এইটা, আলাদা হবে। আলাদা হবে, কারণ এই যে এটা হচ্ছে, আমি দেখে দিচ্ছি ছবি দেখে, এটা হচ্ছে ফার্স্ট সাব ইন্টারভাল। ফার্স্ট সাব ইন্টারভালে ফাংশনের ইনফিমাম হচ্ছে এইটা, আর সাব ইন্টারভালের লেন্থ, তাহলে কোনটা হবে জানো? আচ্ছা, তার আগে একটা কাজ করি, এই সাব ইন্টারভালে ফাংশনের ইনফিমাম হচ্ছে এইটা, এই যে সবুজ কালি দিয়ে এটা। সেকেন্ড সাব ইন্টারভালে এটা হচ্ছে সেকেন্ড সাব ইন্টারভাল, সবুজ কালির পয়েন্টগুলো দেখো ভালো করে, সেখানে ফাংশনের ইনফিমাম হচ্ছে এইটা। আচ্ছা, থার্ড সাব ইন্টারভালে ফাংশনের ইনফিমাম হচ্ছে এইটা। ফোর্থ সাব ইন্টারভালে ফাংশনের ইনফিমাম হচ্ছে এইটা। এক একটা সাব ইন্টারভালে ইনফিমাম গুলো চেঞ্জ হয়ে যায়। ফিফথ সাব ইন্টারভাল এই জায়গাতে ফাংশন ইনফিমাম এটা। এবার দেখো প্রথম সাব ইন্টারভালে ফাংশনের ইনফিমাম ইনটু সাব ইন্টারভালের লেন্থ, এই যে সবুজ কালি দিয়ে আঁকছি। সেকেন্ড সাব ইন্টারভাল মানে এই যে এইটা, ফাংশনের সাব ইন্টারভালে ফাংশনের ইনফিমাম, এই যে এইটা ইনফিমাম ইনটু সাব ইন্টারভালের লেন্থ, এই পার্টটা।
থার্ড সাব ইন্টারভালে ফাংশনের ইনফিনিমাম হচ্ছে এই অবধি, বাড়িতে এগুলো প্র্যাকটিস করে নেবে ছবিটা, ইনটু তার লেন্থ, এই যে লেন্থ এই এরিয়াটা। ফোর্থ সাব ইন্টারভালে ফাংশনের ইনফিনিমাম হচ্ছে এই পোরশনটা ইনটু তার লেন্থ। লেন্থটা দেখো আমি গোটাটা নিচ্ছি, এই যে যতদূর অবধি নিচ্ছি লেন্থ, আর লাস্টেরটা হচ্ছে এইটা। আলাদা কিনা? লাল কালিটা সবুজ কালিটার মধ্যে দেখো ডিফারেন্স আছে। লাল কালিটা কি ছিল? প্রথমটা হচ্ছে এত বড় ছিল এই যে, তারপরে এইটা, তারপরে এইটা। তো দেখো লাল কালির ক্ষেত্রে এই এরিয়াটা এক্সট্রা, এটা লাল কালির মধ্যে ঢুকে যায়, এই জায়গাটা লাল কালির মধ্যে ঢুকে যায়, লাল কালির যে পার্টিশনটা নিয়েছি তার মধ্যে এই জায়গাটা ঢুকে, লাল কালির যে পার্টিশনটা নিয়েছি তার মধ্যে এই জায়গাটা ঢুকে একটু জাস্ট, আর সবুজ কালির যে পার্টিশন নিয়েছি তার মধ্যে এইটা ঢুকে, এই গোটা এরিয়াটা। সবুজ কালির যে পার্টিশন নিয়েছি তার মধ্যে এই এরিয়াটা ঢুকে, এটা কিন্তু লাল কালির মধ্যে ঢোকে না, এটা সবুজ কালির মধ্যে ঢোকে। সবুজ কালির পার্টিশনের মধ্যে এই এরিয়াটা ঢোকে, এই এরিয়াটা ঢোকে। তো আমি বলতে চাইছি যে দুটো এরিয়া কিন্তু দেখো ডিফারেন্স আছে। তার মানে পার্টিশন যদি চেঞ্জ করি, ধরো একটা পার্টিশন দিলাম পি, তার ক্ষেত্রে এলপিএফ যা হলো, আরেকটা পার্টিশন দিলাম কিউ, তার ক্ষেত্রে এলপিএফ এল কিউএফ কি হবে? এটা কি হবে? আলাদা। কে বড় কে ছোট আমি এখনই আসছি না, এটা পরের বিষয়। কার এরিয়া বড় কার এরিয়া ছোট সেটা পরের বিষয়, কিন্তু দে আর ডিফারেন্ট, তারা আলাদা। তাহলে এবার যদি আমি কাউকে বলি যে আমি একটা সেট নিচ্ছি, ভালো করে দেখো, এল পি কমা এফ, সমস্ত লোয়ার সাম গুলো যে কোনো পার্টিশনের রেসপেক্টে, পি যেখানে পি অফ এ বি তে থাকবে, ভালো করে বোঝো কি নিলাম সেটটা, কি নিলাম সেটটা। একটা ইন্টারভালের উপর পার্টিশন একটা হয় না, একাধিক পার্টিশন হয়। পি, পি এর জায়গায় কিউ, কিউ এর জায়গায় পি ড্যাশ, কিউ ড্যাশ, বিভিন্ন পার্টিশন হতে পারে। যত পার্টিশন আছে সবার সমস্ত পার্টিশনের ক্ষেত্রে ফাংশনের লোয়ার সাম গুলো বের করলাম। এখানে দেখো জাস্ট দুটো পার্টিশন নিয়েছিলাম, একটা লাল কালি একটা সবুজ কালি। কেউ যদি বলে স্যার আরেকটা পার্টিশন দিন অন্য একটা কালি দিয়ে, তো এরকম পার্টিশন কি শেষ করা যাবে? কেউ যদি বলে স্যার এটা নিন নীল কালি দিয়ে একটা পার্টিশন দিন, তার ক্ষেত্রে লোয়ার সাম কি হবে? আবার ডিফারেন্ট হবে না? এরকম যদি একটা পার্টিশন নিই, তো এরকম হাজার হাজার পার্টিশন হবে, তো মানে আনকাউন্টেবল, এরকম তুমি শেষ করতে পারবে না যে কতগুলো পার্টিশন হয়। তাহলে এরকম যত পার্টিশন হবে প্রত্যেকটা পার্টিশনের রেসপেক্টে কি হবে? লোয়ার সাম একাধিক হবে, বিভিন্ন লোয়ার সাম হবে। তাহলে এরকম ভাবে আমরা একটা লোয়ার সামের সেট তৈরি করলাম। দেখো এটা হচ্ছে একটা লোয়ার সামের সেট। কার লোয়ার সাম? ফাংশনের। কার রেসপেক্টে? বিভিন্ন পার্টিশনের রেসপেক্টে। এখানে পি নিয়েছি, যেখানে পিটা হচ্ছে একটা পার্টিশন, যদি কিউ নিই কিউ একটা পার্টিশন। তার মানে আমি বলতে চাইছি একটা ফাংশনের যত লোয়ার সাম আছে সেই লোয়ার সামের সেটটা। সিমিলারলি আরেকটা সেট নিলাম, এফ ফাংশনটার যত আপার সাম আছে সেই আপার সামের সেট। আমার কোশ্চিনটা হচ্ছে এই সেটটা কি বাউন্ডেড? আর এই সেটটা কি বাউন্ডেড? কোনো একটা ফাংশনের লোয়ার সামের সেট আর আপার সামের সেট এরা কি বাউন্ডেড হবে? আচ্ছা, বাউন্ডেড হতে গেলে তার লোয়ার বাউন্ডও হতে হয় আপার বাউন্ডও হতে হয়। তার মানে লোয়ার সামের লোয়ার বাউন্ডও হতে হবে আপার বাউন্ডও হতে হবে। আপার সামের যে কোনো পার্টিশনের ক্ষেত্রে আপার সামের কি হতে হবে? লোয়ার বাউন্ডও হতে হবে আর আপার বাউন্ডও হতে হবে। এই রিলেশনটা দেখো তো ভালো করে, এই রিলেশনটা না যে কোনো পার্টিশনের জন্য ট্রু। যে কোনো পার্টিশনের ক্ষেত্রে স্মল এম ইন্টু বি মাইনাস এ, তার থেকে দেখবে এলপিএফ বড় বা সমান, তার থেকে ইউপিএফ বড় বা সমান, তার থেকে ক্যাপিটাল এম ইন্টু বি মাইনাস এ বড় বা সমান। তাহলে বলো এবার খুব ঠান্ডা মাথায়, এলপিএফ এই সেটটা কি বাউন্ডেড? এর কি আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড থাকবে? এলপিএফ লোয়ার বাউন্ড এই যে এম বি মাইনাস স্মল এম ইন্টু বি মাইনাস এ লোয়ার বাউন্ড, আর এরা হচ্ছে তার আপার বাউন্ড। এটা তার মাঝখানে তো আছে লোয়ার আর আপারের মাঝখানে তো এলপিএফ আছে ইউপিএফ দুটোই তো আছে। তাহলে এলপিএফ আর ইউপিএফ দুটোরই হচ্ছে লোয়ার বাউন্ড এইটা, আপার বাউন্ড এইটা। তাহলে এই দুটো সেট হচ্ছে বাউন্ডেড। এবং এরা যদি বাউন্ডেড হয়, কেউ যদি বাউন্ডেড হয় তাহলে তার সুপ্রিমম আর ইনফিমম এক্সিস্ট করে? হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, আছে হ্যাঁ স্যার করে। তাহলে সুপ্রিমম আর ইনফিমম এক্সিস্ট করবে। দেয়ারফর অ্যাজ, তাহলে লিখে ফেলি অ্যাজ
এই সেটটা এল, এক মিনিট, পি কমা এফ, এল পি কমা এফ মানে একটা লোয়ার সাম না, যত পার্টিশন আছে এবির উপর সমস্ত পার্টিশনের রেসপেক্টে ফাংশনের লোয়ার সাম, ফাংশন ফিক্সড কিন্তু পার্টিশন চেঞ্জ হতে পারে। আর আপার সাম, যত আপার সাম আছে ফাংশনের, যত কি করে বোঝাবো, such that p belongs to p of ab, কার উপর নিচে p এর উপর, এরা যেহেতু আর বাউন্ডেড, তাই তো? কোথা থেকে পাচ্ছি? এই যে এই রিলেশনটা থেকে। তাহলে এরা যেহেতু বাউন্ডেড, তাহলে কি বলতে পারি? বলতে পারি আমরা যে এদের সুপ্রিমাম আর ইনফিমাম দুটোই এক্সিস্ট করবে, তাই না? এদের সুপ্রিমাম আর ইনফিমাম দুটোই এক্সিস্ট করে। তাহলে ইনফিমাম অফ ইউপিএফ, এখানে পি হচ্ছে পি অফ এবিতে আছে, এন্ড সুপ্রিমাম অফ এলপিএফ, বাকিটাও এক্সিস্ট করে, আমার যেটা দরকার আমি ততটুকুটাই শুধু লিখছি। দেখো তো এরা এক্সিস্ট করে কিনা, করে। ইনফিমাম আপার সাম গুলোর, এই যে আপার সামের সেটটা বাউন্ডেড, তো তাহলে এই সেটটা বাউন্ডেড মানে তার গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, আর লিস্ট আপার মানে এরও সুপ্রিমাম এক্সিস্ট করে, কিন্তু আমার ওটা দরকার নেই বলে আমি লিখছি না। আমার দরকার হচ্ছে আপার সাম গুলোর ইনফিমাম। আচ্ছা, কেন আপার সাম গুলোর ইনফিমাম? দেখবে আমরা এর আগেই বলেছিলাম যে আমরা চেষ্টা করি সবসময় হচ্ছে আপার সামটাকে কি করতে, জানো? এই যে আপার সামটাকে সবসময় চেষ্টা, আমাদের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে এ টু বি এফ এক্স ডিএক্স, এই এরিয়াটা বের করা। এই এরিয়াটা বের করতে গেলে আমরা ছবিতে দেখো আপার সামটা বেশি এরিয়া নিয়ে নিয়েছে, যে বেশি এক্সট্রা এরিয়া নিয়ে নিয়েছে। তাহলে আমাদের কাজ হচ্ছে আস্তে আস্তে আপার সামটাকে কি করা বলো, ছোট করা, নিচে টানা, আস্তে আস্তে এই যে বাড়তি এরিয়া, সেই বাড়তি এরিয়াটাকে কমানো, কমাতে 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 ফাংশনের সাথে মিশিয়ে দেওয়া। তাহলে আমরা সবসময় চেষ্টা করব আপার সামের সেটটাকে কমানো, নিচে কমানো মানে তার ইনফিমাম নেব, আপার সামের সেটের ইনফিমাম, এটা যাতে মাথায় থাকে। আর লোয়ার সাম কি করে দেখো ছবিতে, লোয়ার সাম হচ্ছে ছোট হয়ে যাচ্ছে, যে নীলকালি, লোয়ার সাম হচ্ছে নীলকালি, নীলকালিটা ছোট, তার মানে ফাংশনের যেটা এরিয়া তার থেকে ছোট এরিয়া নিচ্ছে। আমাদের উদ্দেশ্য সেটা না, আমাদের উদ্দেশ্য হচ্ছে ফাংশনটা কোন এরিয়া নেয় সেটা নেওয়া। ইন্টিগ্রেশন মানে কি, ফাংশনের এরিয়াটা। তাহলে লোয়ার সামটাকে আমাদের চেষ্টা করতে হবে আস্তে আস্তে বাড়তি করা, বাড়ানো বাড়ানো। তাহলে বাড়ানো মানে তার কি নিতে হবে, তার আপার বাউন্ড, তার সুপ্রিমাম। তাহলে লোয়ার সামের সুপ্রিমাম আর আপার সামের ইনফিমাম এটা এক্সিস্ট করে, এবং এটাই আমরা নিচ্ছি। এবং এই লোয়ার সামের যে ইনফিমাম, সরি আপার সামের যে ইনফিমাম নিচ্ছি তাকে দা ইনফিমাম, ঠিক আছে, অফ দা আপার সাম, আপার সামের যে ইনফিমাম নিচ্ছি, ঠিক আছে, বা এইভাবে কাজ করি, দ্য ইনফিমাম অফ দা সেট, আপার সাম গুলোর যে সেট তার যে ইনফিমাম নিলাম, ঠিক আছে, সেটাকে একটা নাম দেওয়া হয়, ইজ কল্ড অ্যাজ লোয়ার ইন্টিগ্রাল। কি বলা হয় তাকে? লোয়ার ইন্টিগ্রাল অফ এফ, এফ এর লোয়ার ইন্টিগ্রাল, and is denoted by, লোয়ার ইন্টিগ্রালকে ডিনোট করা হয় ইন্টিগ্রেশন a to b fx dx, বা সিম্পলি বলা হয় ইন্টিগ্রেশন a to b f, ঠিক আছে, x গুলোকে উজ্জ্ব রাখা হয়, এই যে fx dx তা উজ্জ্ব, a to b f মানে হচ্ছে এটা, তার সাথে লোয়ার বোঝানোর জন্য নিচে একটা দাগ, লোয়ার। তাহলে লোয়ার ইন্টিগ্রাল কি, খুব ভালো করে নিচে দাগ, a to b f এইভাবে লেখা হয়, সেটা হচ্ছে ইনফিমাম অফ যত আপার সাম আছে, সেই আপার সাম গুলোকে আস্তে আস্তে আমাদের কাজ হচ্ছে কমানো, কমাতে কমাতে তার ইনফিমামটা নেব। তার মানে যত আপার সাম আছে, ব্যাপারটা বোঝো, ইনফিমাম মানে কি, যত আপার সাম আছে তার লোয়ার বাউন্ডটা। এরকম ভাবে আমাদের কি হবে, প্রত্যেকটা পার্টিশনের জন্য আপার সামটা কি হবে, ফাংশন থেকে আস্তে আস্তে বেড়ে থাকবে, ফাংশনের যে এরিয়া তার থেকে বাড়তি এরিয়া, সেই বাড়তি এরিয়ার মধ্যে থেকে নিয়ে সব থেকে যেটা ছোট হচ্ছে সেটা নেব। আর সিমিলারলি এটা গেল লোয়ার ইন্টিগ্রাল, ভুল বললাম, এটা হচ্ছে আপার ইন্টিগ্রাল, ঠিক আছে,
এটা আপার। আপার ইন্টিগ্রাল মানে ওপরে দাগ, ওপরে, ঠিক আছে? এটা হচ্ছে আপার ইন্টিগ্রাল, ওপরে দাগ, মানে বাড়তি যে আপার সাম গুলো আছে সেই এরিয়াটা বাড়তি, সেই এরিয়াটাকে আমাদের কি করতে হবে, আমাদের আস্তে 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 ছোট করে তার ইনফিমাম নিতে হবে। আর সিমিলারলি the supremum of the set LPF, এই LPF মানে হচ্ছে লোয়ার সামের সেট। সেই লোয়ার সাম মানে ফাংশনের থেকে ফাংশন যে এরিয়াটা দখল করেছে তার থেকে ছোট, সেই ছোট এরিয়াটাকে আমাদের আস্তে আস্তে বাড়াতে হবে। বাড়াতো মানে বিভিন্ন পার্টিশনের রেসপেক্টে বাড়বে। দেখো এই যে এখানে দেখো দুটো পার্টিশন আছে, একটা সবুজ কালি একটা লাল কালি, তাহলে এক একটার ক্ষেত্রে এক এক রকম এরিয়া, তাহলে যার ক্ষেত্রে সব থেকে বেশি এরিয়া হবে আস্তে 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 কি করবো, সুপ্রিমামটা নেব। সুপ্রিমামটা নিয়ে কি হবে, আস্তে আস্তে লোয়ার সামে এরিয়াটা বাড়বে, বাড়তে 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 ফাংশনের দিকে যাবে। ইজ কল্ড অ্যাজ আপার লোয়ার ইন্টিগ্রাল, এটাকে বলা হয় লোয়ার, ঠিক আছে, অফ এফ, of f and is denoted by, এবং লোয়ার ইন্টিগ্রালকে ডিনোট করা হয় কি দিয়ে, লোয়ারে দাগ a to b fx dx, বা সিম্পলি লোয়ার ইন্টিগ্রাল a to b f। তার মানে লোয়ার ইন্টিগ্রাল a to b f মানে হচ্ছে সুপ্রিমাম অফ, ভালো করে মাথায় যাতে থাকে, এলপিএফ গুলোকে বাড়াবো, লোয়ার সাম গুলোকে বাড়াবো, সেটা লোয়ার ইন্টিগ্রাল, আর আপার সাম গুলোকে কমাবো, সেটা আপার ইন্টিগ্রাল। আপার সামের ইনফিমাম আপার ইন্টিগ্রাল, লোয়ার সামের সুপ্রিমাম লোয়ার ইন্টিগ্রাল। এবং কোন একটা ফাংশনের যদি লোয়ার ইন্টিগ্রাল আর আপার ইন্টিগ্রাল সেম হয়ে যায়, লোয়ার আর আপার ইন্টিগ্রাল যদি সেম হয়ে যায়, দেন তখন এফ ফাংশনটাকে বলা হয় ইজ কল্ড অ্যাজ ইন্টিগ্রেবল। ইন্টিগ্রেবল মানে যার ইন্টিগ্রেশন করা যায়। যে কোনো ফাংশনের ইন্টিগ্রেশন হয় না, তোমরা ছোটবেলা হয়তো অনেক ফাংশনই করে এসছো এবং সমস্ত ফাংশনের ইন্টিগ্রেশন বের করেছো, কিন্তু যাদের ইন্টিগ্রেশন হয় না এরকম একাধিক ফাংশন আছে, সেই সমস্ত ফাংশনের ইন্টিগ্রেশন হয় না। যাদের ক্ষেত্রে লোয়ার ইন্টিগ্রাল আর আপার ইন্টিগ্রালটা সেম হয়ে যাবে, তার মানে আস্তে আস্তে এখানে কি করব, আপার ইন্টিগ্রালটাকে আমি এদিকে নামাবো, লোয়ার ইন্টিগ্রালটাকে এই যে আপারটাকে নামাবো, ফাংশনের দিকে নামাবো, লোয়ারটাকে আস্তে আস্তে বাড়াবো। নামানো আর বাড়ানো মানে কি, বিভিন্ন পার্টিশন নিয়ে বিভিন্ন পার্টিশনের ক্ষেত্রে আপার সামটা ছোট বড় হবে, ছোট বড় হতে হতে সব থেকে কি করব আমরা ইনফিমামটা নেব, তার মানে আপার সাম গুলোকে আমরা আস্তে আস্তে টেন্স করব ফাংশনের দিকে, আর লোয়ার সাম গুলোকে আস্তে আস্তে বাড়াবো, তার সুপ্রিমাম নিব। এবার আপার ইন্টিগ্রাল আর লোয়ার ইন্টিগ্রাল ওটাকে বলা হয়, সেই আপার ইন্টিগ্রাল আর লোয়ার ইন্টিগ্রাল যদি সমান হয়ে যায় কোনো একটা ফাংশনের ক্ষেত্রে, তাহলে ফাংশনটাকে বলা হয় ইন্টিগ্রেবল বা রিম্যান ইন্টিগ্রেবল, বা আর ইন্টিগ্রেবল বলা হয়, আর ফর রিম্যান, ঠিক আছে, আর ইন্টিগ্রেবল বলা হয়, আর ফর রিম্যান ইন্টিগ্রেবল, এইভাবে লেখা হয় আর ইন্টিগ্রেবল, ঠিক আছে। এবং তখন আমরা বলা হয় যে a to b f is equal to আপার is equal to লোয়ার ইন্টিগ্রাল। তার মানে লোয়ার ইন্টিগ্রাল আপার ইন্টিগ্রাল আর এটাকে বলা হয় এমনি ইন্টিগ্রাল, তারা সমান হয়ে যায়। মানে লোয়ার আর আপার যদি সমান হয়ে যায় তখন আমরা তাকে লোয়ার আর আপার বলি না, তখন আমরা শুধুমাত্র বলি a to b f ইন্টিগ্রেশন। যদি লোয়ার আর আপার এক হয়ে যায় তাহলে সেই একটাকে আমরা কি বলি, a to b f, তখন আর লোয়ার আর আপার এই আলাদাভাবে চিহ্নটা ইউজ করি না। আর যদি এরা সমান না হয়, যদি লোয়ার ইন্টিগ্রাল আর আপার ইন্টিগ্রাল যদি সমান না হয়, এরা যদি আলাদা হয়, তখন আমরা তাদেরকে বলি যে f is not integrable, then f is not integrable। দেখো আমি বোঝাতে পারলাম কিনা। তাহলে এই গেল হচ্ছে মোটামুটি ইন্টিগ্রেশনের একটা ফার্স্ট পার্ট। নেক্সট দিন আমরা এরপরে আরো অনেক কিছু শিখবো, এটা তো একটা বেসিক কনসেপ্ট শেখালাম, এরপর আমরা অনেক এক্সাম্পল দিয়ে এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। কারোর যদি কোনো কোশ্চিন থাকে তাহলে বলো, নাহলে আজকে এই অবধি শেষ।